ঠিক আছে, তো এখানে আসলাম, এরপরে আমি প্রোফাইল পিকচারটা এখন দিলাম না, বা পরে দিই। ঠিক আছে, প্রোফাইল পিকচারটা পরে দিই, আর কাভার ফটোটা পরে দিই, এটা স্কিপ করে গেলাম। ওকে, এটা নট নাও করলাম। তো এখানে আমি দেখাচ্ছি কিভাবে একটা ফেসবুক পেজ বানাবো ইনস্ট্যান্টলি, এবং ফেসবুক পেজের সাথে আমি কন্টেন্ট বানাবো। তো আমার সার্ভিসটা কি, এইচ ব্যাক সার্ভিস। তো আমি দিই এইচ ব্যাক সার্ভিস ইন লন্ডন। লন্ডনের কোথায় এইচ ব্যাক সার্ভিসটা আছে। তো আমি এখানে যখন দিয়ে আসলাম, তখন এখানে দেখা যায় অ্যাড চালাচ্ছে, এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড। তো প্রথম দুই একটাতে আমি যাই, এখানে এইচ ব্যাক সিস্টেম বলছে ডাইরেক্টলি, আবার এখানে বলছে লন্ডন এইচ ব্যাক সার্ভিসেস। আচ্ছা, আবার এইচ ব্যাক সার্ভিসেস রিপেয়ার্স, আচ্ছা, এইচ ব্যাক ইনস্টলেশন, এইচ ব্যাক এয়ার কন্ডিশন সার্ভিস। ঠিক আছে, তো এই তিন চারটা জায়গায় আমি বলতেছি। এখানে মোটামুটি আমার শুরুতে কি করতে হবে, আমার ফেসবুকের অ্যাবাউট সেকশনটা আগে ঠিক করতে হবে। এই যে অ্যাবাউটে গেলাম, এখন অ্যাবাউটে যাওয়ার পরে আমি একটা কাভার ফটো দিয়ে আগে, তাহলে কাভার ফটো দিলে আমার পেজটা মোটামুটি ভালো লাগে। আচ্ছা, একটা কাভার ফটো দিই, এইচ ব্যাক সলিউশনের একটা কাভার ফটো কোথায় পাবো। কাভার ফটোর জন্য আমি বহুদিন বলছিলাম যে যখন আমাদের কোনো কাভার ফটো দরকার, তখন আমরা পিন্টারেস্টে যাব। তো দেখেন, এইচ ব্যাক সার্ভিসেস ইমেজেস অন পিন্টারেস্ট। পিন্টারেস্ট হচ্ছে যেখানে সব ধরনের ছবি পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে একটা ভালো একটা ছবি কভার করার জন্য আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে, তো মোটামুটি মনে করেন যে আমরা এখান থেকে ছবি নিই, আচ্ছা এই ছবিটা নিলাম। ঠিক আছে, এই ছবিটা নিলাম, নেওয়ার পরে সেভ করবো। সেভ করলাম, সেভ করার পর এটা কি করবো, এটার টুকটাক আমি এডিটিং করবো। টুকটাক এডিটিং এর জন্য কি করবো, আমি আমার ইয়েতে যাবো, ফটো স্কেপ নামে যে টুলটা আছে, ফটো স্কেপে যাবো। ফটো স্কেপ টুলটা সবাই দেখতে পাচ্ছেন, এখন দেখেন এখানে আসলাম, আসার পর কি করতে হবে, এডিটরের মধ্যে ক্লিক করলাম। তারপরে এখন আমি ছবিটা নিব, ওই ছবিটা যেখানে আছে সেই জায়গাটা আমি বের করি। ঠিক আছে, এই যে এই ছবিটা, এই ছবিটা এখন আমার একটু এডিট করতে হবে বা একটু রিসার্চ করলাম। এখন যে সাইজ আছে, আমি ধরেন যে এখানে দিলাম কত, 720, দুইটাই দিলাম, তাহলে মোটামুটি বড় হলো ছবিটা। তো এখন কি করতে হবে, এখন এটাতে একটু কিছু লিখবো, যেমন এই জায়গাটা একটু ফাঁকা আছে, এখানে যদি লোগোটা বসাই, এখানে যদি ফোন নাম্বারটা দিই বা ওয়েবসাইটটা দিই, তাহলে মোটামুটি ভালো হবে। তো কোনো কিছু লেখার জন্য আমাকে কী করতে হবে, এই যে অবজেক্টের মধ্যে ক্লিক করতে হবে, এরপরে যে টেক্সট নামে যে অপশন আছে, এখানে টেক্সট নামে অপশনে টেক্সট বসাবো। ঠিক আছে, তো এখানে ওয়েবসাইটের নাম দেব, ওয়েবসাইটের নাম মনে করেন www.hvac.com। সাপোজ এটা একটা যে কোনো দিলাম, এখানে কালার আমি সিলেক্ট করে দিব। কালার কোনটা দিলে ভালো হবে, সাদা দিলে এরকম না, সাদা দিলে হবে না, অন্য কোনো কালার দিতে হবে। যে কালারটা আমার সাথে মানানসই হচ্ছে বা আমার সাথে যাচ্ছে, সেই কালারটা আমাকে নিতে হবে। লাল কালার দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো মোটামুটি আমি দিলাম, তারপর তো মোটামুটি আমার কাছে ভালো লাগলো না এই কালারটা, এই কালারটা ডিলিট করে দিতে হবে। আচ্ছা, আবার একটা নতুন কালার আছে,
এই কার্ডটা নিয়ে বুঝাইতে পারি। আচ্ছা মনে করেন যে এখানে আমি দিলাম হইলে, এরপরে উপরে কি করতে পারে যে কোনো লোগো দিয়ে রাখবো। তো সাপোজ মনে করেন লোগো কিভাবে আপলোড করবো, তো এখানে যে ইমেজ অপশনটা আছে ইমেজের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা লোগো আমি দিলাম, ধরেন যে আমার লোগো ডাউনলোড করা আছে আগে থেকে, ঠিক আছে। এরপরে লোগো, তো লোগোটা আমি এটা জাস্ট এমনি দেখাচ্ছি এই কারণে যে লোগোটা যখন অ্যাড করবো কীভাবে অ্যাড করবো, এটা একটা অন্য একটা কোম্পানির লোগো কিন্তু আমি অ্যাড করতেছি, কীভাবে লোগোটা অ্যাড করতে সেই সিস্টেম সুবিধা আছে। এইভাবে আমি লোগোটা অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এখন মোটামুটি এই ইমেজটা আমি সেভ করব, সেভ করে এটা আপলোড করব। আচ্ছা সেভ করি, সেভ করে আপলোড করি। এই যে এখানে আমি অ্যাডে কভার ফটোতে আপলোড ফটো অথবা ভিডিও, এখানে গেলাম, যাওয়ার পরে ছবিটা আমি এখন আপলোড করব। এই যাওয়ার ছবিটা, এই ছবিটা এখানে আপলোড করব, ঠিক আছে সেভ করে। আচ্ছা তখন কভার ফটোর কাজ ছিল, আমি এখানে অ্যাড এ বাটন, অ্যাড এ বাটনে কি দিব, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কিছু বলে যে আমাকে কল করার জন্য বাটন দাও, তাহলে কল করার জন্য দিব। এখানে কতগুলো বাটন আসতে হয়, সাইন আপ, সেন্ড মেসেজ, কল নাও। তো আপনাকে ক্লায়েন্ট যেটা বলবে আপনি সেটাই করবেন। ক্লায়েন্ট যদি বলে সেন্ড মেসেজ করতে, ঠিক আছে সেন্ড মেসেজ দেবেন। সেন্ড মেসেজ আমি সেভ করে দেবেন। তো এখন যখন আমাদের কাস্টমার আমার এই পেজটা দেখবে তখন ডাইরেক্টলি এখান থেকে সেন্ড মেসেজ করে দেবে, ঠিক আছে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে লোকেশন দেওয়া আছে, ইন্টার ফোন নাম্বার, এখানে আপনি ইচ্ছা করলে ফোন নাম্বার দিতে পারবেন। ফোন নাম্বার একটা দিলাম, ঠিক আছে সেভ করে দিলাম। আচ্ছা কি হচ্ছে, দ্য ফোন নাম্বার ইন্টার ইজ নট ভ্যালিড, ঠিক আছে আর কি এটা ভ্যালিড, ঠিক আছে ফোন নাম্বার দেওয়া হবে। এরপরে ক্যাটাগরি ট্রেনিং সার্ভিস নেম দেওয়া আছে রায়হান এইচব্যাক সার্ভিস, আর ইউজার নেমটা কি দিব, ইউজার নেমটা আপনার ইচ্ছা মতো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমি দিলাম রায়হান, রায়হান এইচব্যাক। তার হ্যাঁ বলেন। তার ইউজার নেম ওই যে আমরা যখন গুগলে সার্চ দেই তখন ইউজার নেম তার অনেক সার্চের জন্য ডিপেন্ড করে। হ্যাঁ যখন ইউজার নেমটা মোটামুটি আহ, একটা ভালো ইউনিক দিতে পারলে এটা যখন গুগলে সার্চ দেবেন তখন একটা মোটামুটি কাজে দিবে। আর ইউজার নেমটা এই কারণে দেওয়া যায় ফেসবুকের যে আপনার প্রোফাইল লিঙ্কটা বা পেজের লিঙ্কটা এটা যেন সুন্দর দেখায় বা মিনিংফুল হয়, এইটাই হচ্ছে কথা, ঠিক আছে। মানে লিংকটা বলতে স্যার ওই যে এইখানে যে স্যার ওই যে ফেসবুক স্যার ওই যে হ্যাঁ .com/bg প্লাস হ্যাঁ এটা এইটাই, ঠিক আছে। এখানে কি হয়, ইউজার নেমটা আমি ক্রিয়েট করলাম কি রায়হান এইচব্যাক। তো স্যার রায়, আরেকটু স্যার স্যার ওই লিংকটা স্যার সুন্দর কিভাবে করা যায়? আচ্ছা লিঙ্কটা এমনভাবে দিতে হবে যেন মানুষ ওই লিঙ্কটা দেখে বুঝে যে এটা কী ধরনের সার্ভিস বা কী ধরনের মানে বিজনেস। মানে স্যার এই যে রাইখান এই যে এইটা দিচ্ছেন স্যার মানে এইরকমই তো থাকবে, অন্য তো আর কাজ করার কিছু নাই তাই না স্যার? না 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 আর কোনো কিছু না। তো আমি এখানে দিলাম কি যে রায়হান এইচব্যাক সার্ভিস, সার্ভিসেস। তো এখানে বোঝা যাচ্ছে যে এটার নাম হচ্ছে রায়হান এইচব্যাক সার্ভিস, তার মানে কি এটা একটা এইচব্যাক সার্ভিস। তো এখানে ক্রিয়েট ইউজার নামটা করে দেবো, ঠিক আছে। তো দেখেন এই পেজটা যখন আমি এখন রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পর রিফ্রেশ দেওয়ার আগে দেখেন এখানে চলে আসছে facebook.com/pg/রায়হান এইচব্যাক সার্ভিসেস। আবার যদি আমি এখানে সার্চ ইয়ে করি দেখেন, ঠিক আছে এখন কিন্তু আমার এই যে ইউজার নেমটা নিয়ে এসেছে, এখন যেটা দিলাম রায়হান এইচব্যাক সার্ভিসেস। তো এই যে ইউজার নেমটা হচ্ছে এইভাবে তৈরি করতে হয়, যত ভালোভাবে হবে ইজি হবে তত ভালো। এরপর আপনি ইন্টার ইমেল, ইন্টার ওয়েবসাইট সব এগুলো দিলেন, ইডিটি অ্যাবাউট। তো অ্যাবাউটটা ইন্টার ইমেল এগুলো তো কীভাবে করতে সব জানেনি। অ্যাবাউটটা কীভাবে, যে একজন বলছিল যে অ্যাবাউটটা আমি কীভাবে দিব, তো অ্যাবাউটটা দেখি বাকিরা কীভাবে দিচ্ছে। একটা ওয়েবসাইটের নিচে গেলে
আমরা ওদের এই সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ কিন্তু দেখতে পারি। তোমরা ফেসবুক পেজে ঢুকি, ফেসবুক পেজে যে ওদের অ্যাবাউটটা দেখি, ওরা কি অ্যাবাউট দিচ্ছে সেটা এখানে একজন বলছে, we are service experts, a big company with hometown hub. আচ্ছা, we are passionate about making the world a cozy place to live. আচ্ছা, ঠিক আছে বলছে। আচ্ছা, এইখানে বাম দিকে একটা ভালো বলেছে, রয় in consumption and songs service experts is proud to have been bringing heating, আচ্ছা, cooling, indoor air quality and plumbing services to their communities for over it. এটা মোটামুটি অত ভালোভাবে দেয়নি, এটা আমি ইউজ করবো না। এই অ্যাওয়ার্ডটা তো ভালো লাগবে না আমার, এই অ্যাওয়ার্ডটা দেখি। ওরা কি হ্যাঁ, দুইটা বাটন সেট করছিল? আর এখানে দুইটা বাটন সেট, এখানে আমরা সেট করতে পারবো, সেটি এইখানে সেট করা যায়। আবার এইখানে এই যে আওয়ার স্টোরি, টেল পিপল অ্যাবাউট আওয়ার বিজনেস, এখানে যদি ক্লিক করি তো এখানে আমি একটা ইমেজ অ্যাড করে দিতে পারবো, এরপরে আমি লিখতে পারবো আমাদের কোম্পানি সম্পর্কে, ঠিক আছে, এইভাবে লেখা যাবে। আচ্ছা, আরেকটা আমি পেতে চাই, এখানে এটা তো গেল, অ্যাবাউট আছে এখানটা। আচ্ছা, এই যে এখানে একটা লাইন লেখছে, দ্য এসিএস এম&ডি টিম, মানে এটা কোম্পানির নাম, রান ফুল HVAC commercial projects across London. আচ্ছা, a project manager is appointed to the overseas all aspects from the state to bench। এইখানে আবার একটা কথা বলছে, our customer service is second to none to ensure that the end project fully meets our customers requirements। তো এইখানে একটা কথা ভালো লাগছে যে এই লাইনটা, প্রথম লাইনটা, এই প্রথম লাইনটা কিন্তু এখান থেকে নিতে পারি। আমি যেহেতু লন্ডনে একটা চালাবো বা আমার পেজটা যেহেতু লন্ডনের, সেহেতু কিন্তু এই লাইনটা আমার মোটামুটি একটা ভালো লাইন, তো এই লাইনটা আমি অ্যাড করবো। আর এখানে আমাদের নিজেদের নাম লাগবে, আমাদের কোম্পানির নাম কি, আমাদের কোম্পানির নাম হচ্ছে এখানে রায়হান, ঠিক আছে, HVAC সার্ভিস, ঠিক আছে। এখন দেখেন, দ্য রায়হান HVAC টিম, HVAC সার্ভিস টিম রান ফুল HVAC কমার্শিয়াল প্রজেক্টস অ্যাক্রস লন্ডন, ঠিক আছে। তো এখানে কিন্তু মোটামুটি এক লাইন আমার হয়ে গেল। এরপর দ্বিতীয় লাইনের জন্য আমি আবার দেখি, এখানে দেখেন অ্যাবাউট আছে যাই, অ্যাবাউট আছে গেলে এখানে একটা জিনিস বলছে যে উই ফর্মড ইন 9911, ঠিক আছে, মানে 1991 সালে অ্যাজ এ স্পেশালিস্ট ইন এয়ার কন্ডিশনিং অ্যাক্রস লন্ডন। তো এইখানে কিন্তু তারা মোটামুটি একটা এক্সপিরিয়েন্সের কথা বলবো, তো এই লাইনটা কিন্তু আমি ইউজ করতে পারি, এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আবার কি বলছে, সিন্স দেন উই হ্যাভ গ্রোন টু ইনক্লুড মেনি বিল্ডিং সার্ভিসেস ইনক্লুডিং রিঅ্যাক্টিভ সার্ভিস কলার্স, প্লান্ট মেনটেন্স অ্যান্ড ইনস্টলেশন অফ, এগুলো এই সার্ভিসগুলো ওরা প্রোভাইড করে। তো এগুলো কিন্তু সবগুলোই HVAC সার্ভিসের উপর, ঠিক আছে। আবার দেখেন এখানে HVAC নামে একটা অপশন দিচ্ছে, আছে, ঠিক আছে, HVAC এর অপশন থেকে ঠিক আছে। দেখেন এখানে কত কিছু লেখা রাখছে, why install HVAC system, হচ্ছে, দেখা হয়েছে স্যার। ঠিক আছে, দেখছেন। ও এটা না, এটা দেখুন। HVAC সিস্টেম ইনস্টল, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে নিউ HVAC ইনস্টলেশন থ্রু আউট ACS উইল বেনিফিট ফ্রম দ্য ফলোইং, ঠিক আছে। এই সার্ভিসগুলো ওরা প্রোভাইড করে। তো আমি একটা জিনিস দেখলাম যেখানে এক্সপিরিয়েন্সের জিনিসটা, এক্সপিরিয়েন্সটা ওরা বলছে যে আমরা অনেকদিন এক্সপিরিয়েন্স, তো আমি কিন্তু এখন লিখতে পারি যে we have 10 years experience in HVAC services,
ঠিক আছে, তো এক লাইন লিখলাম। তো প্রথমে আমি আমার প্রথম লাইনটাতে আমি আমার কোম্পানির ইন্ট্রোডাকশন দিলাম, দ্বিতীয় লাইনটাতে আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বললাম। দুইটা লাইন আমার হইলো, এরপরে আমি আরেকটা ভালোভাবে একটা লাইন লিখবো। তো এটার জন্য আমি আরেকটা অ্যাবাউট আস যাবো, আরেকটা পেজ দেখি, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলছে যে উই অফার এয়ার কন্ডিশনিং সলিউশনস ফর রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, পাবলিক সেক্টর অ্যান্ড অনলাইন অর্ডারিং ফর পোর্টেবল ডট 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 ডট। এই লাইনটা আমরা নিতে পারি। এই লাইনটা নিয়ে আমরা আমাদের ক্লায়েন্টকে বলবো যে এই জিনিসগুলো তুমি প্রোভাইড করো কিনা, ঠিক আছে। তো এই পর্যন্ত এই লাইনটা নিলাম। তো এখন কিন্তু আমার কী কী সার্ভিস প্রোভাইড করি এই জিনিসটা আমি লিখলাম, আমার এক্সপিরিয়েন্সের কথা লিখলাম এবং আমার কোম্পানির নাম লিখলাম। তো এখন মোটামুটি আমার একটা অ্যাবাউট সেকশন আমি লিখতে পারি, ঠিক আছে। তো আমার অ্যাবাউটটা আমার মোটামুটি হলো। এরপরে আমি আমার হোমে যাবো। আবার হোমে যাওয়ার পরে এখন আমি আবার কন্টেন্টগুলো তৈরি করবো। তো এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা বলেন, যাদের একটু প্রবলেম ছিল তারা বলেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। জি স্যার বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আর কন্টেন্ট কিভাবে বানাতে এটা দেখাইতে হবে, এটা পারবেন। আচ্ছা, একটা কন্টেন্ট বানানো আমি দেখাই নাকি? স্যার দেখেন ঠিক আছে, তো কন্টেন্টটা কিভাবে বানাবো আমি এটা দেখাচ্ছি জিনিসটা। কন্টেন্ট বানানোর জন্য আমাকে কি করতে হবে, সবার আগে আমাকে দেখতে হবে, নেটে সার্চ দিতে হবে। তো নেটে সার্চ দিয়ে আমি কি এই কয়েকটা ওয়েবসাইট পাইছি, তার মধ্যে যাই কয়েকটা ওয়েবসাইট দেখি কি অবস্থা সবার। এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো লাগছে আমার, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা দিলে ভালো দিচ্ছে। তো এখানে সার্ভিসেসে যান, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু সব এইচ ব্যাগের আপনার সার্ভিস। তো মোটামুটি আচ্ছা, এখানে কয়েকটা জিনিস বলছে, ঠিক আছে। এক নম্বর হচ্ছে এইচ ব্যাগ সিস্টেম ইনস্টলার। তো ওরা এই এইচ ব্যাগ সিস্টেমটা ইনস্টল করবে। তারপর কি বলছি, ওয়াই ইনস্টল এইচ ব্যাগ সিস্টেম, কেন এইচ ব্যাগ সিস্টেম ইনস্টল করতে হবে। আরেকটা বলছে রিঅ্যাক্টিভ, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স। তো ওরা রিঅ্যাক্টিভ করবে, রিপেয়ার করবে এবং মেনটেন্যান্স করবে। তো ওরা এখানে তিনটে জিনিস বলছে, এইচব্যাক সিস্টেম ইনস্টলার এটা প্রোভাইড করবে, আবার রিপেয়ার করবে, মেনটেন্যান্স করবে, ঠিক আছে। আবার এখানে বলছে কেন এইচব্যাক সিস্টেম গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা লিখতে পারি একটা জিনিস যে এইচব্যাক সিস্টেমটা কেন গুরুত্বপূর্ণ, এটার উপরে একটা দুটো কথা লিখলাম। সাপোজ মনে করেন এখানে বলছে কি এইচব্যাক সিস্টেমস গিভ ইউ দ্য বেস্ট of both worlds and energy efficient air conditioning system to keep the stuff cool during the summer months, combined with powerful heating system to keep you all warm throughout winter, ঠিক আছে। তার মানে স্যার ওই যে ওই যে আমরা যেটা দেখলাম ওয়াই চুজ এরকম একটা কিছু ওইটাও হ্যাঁ স্যার একটা কন্টেন্টের এরকমই তো তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম এভাবে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি একটা লাইন মোটামুটি পাইলাম, ঠিক আছে। তো ওয়াই ইনস্টল এইচব্যাক সিস্টেম, তো আমি এই পর্যন্ত মোটামুটি একটা লাইন পাইলাম। তো এটা আমি এখন অ্যাড করব, পুরোপুরি আমি সেম টু সেম লিখবো না, এটা আমি চেঞ্জ করবো। তো এইটা একটা মোটামুটি একটা প্রথম একটা কন্টেন্ট, যে আমি এই কন্টেন্টের সাথে এইটার উপরে করবো যে কেন এইচব্যাক সিস্টেমটা ইনস্টল করতে হবে, কারণ এইটা জানা দরকার। যদি আমার কাস্টমার না জানে তাহলে কিন্তু ওরা আমাদেরকে হায়ার করবে না। তো এখানে মোটামুটি বলছে যে ওয়াই ইনস্টল এইচব্যাক সিস্টেম, ঠিক আছে। এরপরে স্পেস দিলাম। তো ঠিক আছে, আমি এখানে বলছি যে এইচব্যাক সিস্টেম গিভ ইউ বোথ দ্য বেস্ট অফ ওয়ার্ল্ডস, এখানে ওয়ার্ল্ডস তারপরে কমা দিন অ্যান্ড এনার্জি এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম টু কিপ বেস্ট অফ বোথ কুলিং, ঠিক আছে। এটা লিখলাম। লেখার পরে এরপর 2 নাম্বার লাইন যাবো। 2 নাম্বার লাইন কি লিখবো আমরা, ঠিক আছে। 2 নাম্বার লাইন এটা পড়েন,
আচ্ছা এখানে বলছি দ্য ডিজাইন অফ ইউর সিস্টেম ইজ কি টু ইনশিওর টেম্পারেচার, ঠিক আছে, এটা লেখার দরকার নেই। দ্য ভেন্টিলেশন অ্যাসপেক্ট HVAC also aids in staff productivity, ensuring you have constant supply। আচ্ছা এই লাইনটা আমি মোটামুটি লিখতে পারি, এখানে মোটামুটি একটা ইনফরমেশন আমাকে প্রোভাইড করা হয়েছে, তো এই ইনফরমেশন আমি প্রোভাইড করলাম এখানে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, দেখেন we have extensive experience and fully trained quality members of staff। এইখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট করে দিয়েছে যে আমাদের অনেক ভালো একটা স্টাফ আছে এবং আমরা অনেক ভালো এটাতে স্পেস দিয়ে এই কথাটা দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, এই জিনিসটা বেশি ফোকাস হবে যে আমাদের ভালো এক্সপিরিয়েন্স আছে এবং ভালো ট্রেইনড একটা আমাদের টিম আছে। তারপরে এটা লেখার পরে আমি দিলাম আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম, ভিজিট আওয়ার ওয়েবসাইট। তো আপনাদের ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইট দিবে সেই ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটা দিলাম আবার XYZ, আবার তারপরে দিলাম কি কন্ট্যাক্ট আস, ফোন নাম্বার দিলাম একটা, মনে করেন দিলাম, ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে দিলাম। তো এখন এই xyz.com এর একটা ওয়েবসাইটে একটা প্রিভিউ চলে আসছে। তো যখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের একটা যে কোনো এখানে লিখবো তখন কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা প্রিভিউ চলে আসবে এরকম দেখাবে, ঠিক আছে। তো এখানে আমি পোস্ট করবো। তো এখন কি হলো, এইভাবে একটা মোটামুটি একটা আমার একটা কন্টেন্ট ক্রিয়েট হলো। এখন এটা আমি দেখি কীরকম হলো কন্টেন্টটা। এখানে পোস্টে দাম রিফ্রেশ দিই, পেজটা রিফ্রেশ দিলে আমি কন্টেন্টটা দেখতে পারবো, ঠিক আছে। তো কি এখন এটা কি মোটামুটি একটা কন্টেন্ট লাগতেছে না, মোটামুটি হয়েছে, অ্যাটলিস্ট কিছুটা আমি এখানে প্রকাশ পাচ্ছি। এখানে কয়েকটা জিনিস প্রকাশ পাচ্ছি কি, কেন HVAC সিস্টেমটা গুরুত্বপূর্ণ সেটা লিখলাম, তারপর নিজেদের এক্সপিরিয়েন্স লিখলাম, তারপর নিজেদের ওয়েবসাইট এবং ফোন নাম্বার দিলাম। তো একটা কন্টেন্টের মধ্যে এই কয়েকটা জিনিস যেন প্রকাশ পায় সেটা আপনারা দেখবেন ভালোভাবে, ঠিক আছে। হ্যালো স্যার, জি বলেন। স্যার এখানে যে এইচভ্যাক সিস্টেম, এটা কিন্তু স্যার মানে এটা মানে টোটাল সিস্টেমের একটা সুবিধার কথা বলা হয়েছে, কিন্তু ওই মানে কোম্পানির সাইডের সুনাম করা নাই, তাই না? হ্যাঁ, প্রথমটো HVACটা হচ্ছে আপনার এয়ার কন্ডিশনিং সিস্টেম, তারপর আর বেশ কয়েকটা জিনিস মিলে HVACটা টোটালি একটা, ঠিক আছে। মানে হ্যাঁ ওইটা মানে ইউনিক ভাবে ওই মানে ওই কাজটা যে ভালোই ভাবে প্রথমে মানে কি সাইডের কথা বলা হয় না। না, এখানে আমি এটা বুঝাইলাম যে HVAC সিস্টেমটা কেন গুরুত্বপূর্ণ এবং কেন আপনারা HVAC সিস্টেমটা ইয়ে করবেন। তো এইটা একটা কন্টেন্ট। তো আমি কি বলছি আপনাদেরকে 5টা কন্টেন্ট বানাইতে, তার মধ্যে একটা আমি বানাই দেখাবো, ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো সমস্যা থাকলে বলেন না, এই পর্যন্ত বুঝছেন কিনা। আচ্ছা এখন আর এটা হলো কন্টেন্ট, আর হলো এটাকে ই বলা যায়, কন্টেন্ট বলা যায়, আর্টিকেল বলা যায়, পোস্ট বলা যায় স্যার, পোস্ট মানে অ্যাড হ্যাঁ বলা এটা যায় পোস্ট, এটা একটা পোস্ট। হ্যাঁ পোস্ট তো অবশ্যই ফেসবুকে কোনো কিছু আমরা লিখলে সেটা একটা পোস্ট। মানে ওই ওখানে অ্যাড দেওয়ার সময় যে অ্যাড পোস্টটা মানে দিতে বলে ভালো, মানে ওই একই কথা আর কি, আর্টিকেল কন্টেন্ট বা অ্যাড পোস্ট একই। হ্যাঁ এটা একটা মোটামুটি আর্টিকেলও বলা যায়, কারণ এখানে কিন্তু আমার মানে একটা জিনিসের গুরুত্ব সম্পর্কে বলছে। তো এটা একটা আর্টিকেল এবং কন্টেন্ট দুইটাই, ঠিক আছে। আচ্ছা আর কারো সমস্যা থাকলে বলেন, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা আরেকটা কন্টেন্ট বানান অথবা ভালোভাবে দেখেন কিভাবে কন্টেন্ট বানাতে হবে, ঠিক আছে। জি বলেন। এটা হচ্ছে xyz.com লিখছি এখানে ওয়েবসাইটের নামটা। তো xyz এর এরকম একটা প্রিভিউ আসছে, এরকম ডোমেইনের, বুঝছেন। ক্লায়েন্ট আপনাকে যখন ক্লায়েন্টের ওয়েবসাইট দেবে না, তখন ক্লায়েন্টের ওয়েবসাইট যখন এখানে আপনি দিয়ে দিবেন, টাইপ করবেন, তখন ওই ওয়েবসাইটে একটা প্রিভিউ আসবে, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা তো আপনার ট্রাই করেন, এটা কন্টেন্ট বানানোর ট্রাই করেন।
আচ্ছা, এখানে এই যে আছে মুশিকা আক্তার, আপনি প্রতিদিন লেট করে আসেন। তারপরে এই যে মানিক মিয়া, এমডি দেলোয়ার, আপনি প্রতিদিন লেট করতেন কেন? সমস্যা কি বলেন? স্যার আমাদের প্রায় কারেন্ট থাকে না। আচ্ছা, আপনি মোবাইল ইউজ করেন না? মোবাইলে চার্জ দিয়ে রাখবেন, মোবাইলে অ্যাটলিস্ট ক্লাসটা দেখা তো চাই। স্যার নেট ছিল না তো, ওয়াইফাই কানেক্ট। ওয়াইফাই তো মোবাইলও কানেক্ট করা যায় এখন। স্যার বিদ্যুৎ না থাকলে কিভাবে করব? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু ওয়াইফাই দিয়ে ইউজ করেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর আপনি ট্রাই করবেন, ঠিক আছে, একটু ডাটা ইউজ করতে। আর ক্লাসটা রেগুলার করতে। ক্লাস যদি একটু লেট হয় পরে ভিডিওতে আমি আপলোড করে দিই, ভিডিওগুলো ভালোভাবে দেখবেন সবাই। আচ্ছা ঠিক আছে, সবাইকে দিলাম। এখন দেখেন সবাই মোটামুটি একটা কন্টেন্ট তৈরি করার জন্য দেখেন পারেন কিনা একটা কন্টেন্ট তৈরি করেন। সবাই নিজেদের যদি পেজ ক্রিয়েট করা থাকে তো যে কোনো একটা পেজে কন্টেন্ট বানাই আমাকে দেন, ঠিক আছে? আমি আসতেছি 10 মিনিট পরে, আপনাদের সব দেখতেছি। তার বুঝি নেই স্যার, পরে কি যেন বললেন স্যার? হ্যাঁ, এখন 11 জন একটু হয়ে গেল। সবাই আসেন বুঝছো, কিন্তু এখন ডেটে আসবে টাইম সমস্যা, টাইম করে বলতে আছে।
মোবাইল করে আসছেন যাওয়ার কি কিছু টাকা দিয়ে দেবে বুঝছো
আজকে ডাইরেক্ট দিয়ে দেবো তুমি তো এখনো ডাউনলোড করো ক্লাসের জন্য ক্লাসে যদি ডাউনলোড দিই আমি যদি ডাউনলোড দিই ভিডিওটা ছিল এটা আমি গেম দিয়ে রাখছি না আমি বই জানতে বলছিলাম ভাই আমার কাছে খারাপ লাগছে তুমি জানতে পারবো না কিন্তু হলো জানতে পারবো যদি যে বিয়েতে পারবেন নিতে পারবো তারপর আমি শুনি আমি বলার কথা বলছি আমি কি মেয়েদের অবশ্যই বলছি না আবার তারপর আমি মেরে দিলাম তারপর কুরিয়ার করে দেওয়া যেত বিয়েতে এখন তুমি ঢাকা যাবে না আমার কোনো কাজ নাই আমার তেমন কোনো কাজ আমি পারবো না আর তুমি তো ঈদের করলে না দুনিয়া যাচ্ছে ধ্বংস হয়ে আর ঈদের মধ্যে ঈদে থাকে না আমি ওর কোনো কিছু তোমার নেই ঈদ হচ্ছে সবাই বলে কি বলতো বাইরে বেরোতে পারতেছে না ঈদ করেছে মানে ডোমেন্টে ওদের সাথে ঘুরে বেড়ানো হচ্ছে কার সাথে বেরোনো নিতে পারবো আমি কার সাথে কোনো বিয়ে করবো না আমি তো জানি যাবা বিশাল সচিব প্রান্ত ওদের সাথে ঈদের দিন ঘুরবা তোমার তো এগুলোই তো মনে হচ্ছে আমি কার সাথে দেখা করবো না তোমার কি মাথা খারাপ নেই আমি ওদের সাথে কথাই বলি না এগুলো আমার কেন ফ্রেন্ড তুমি তো ঈদের দিনই ও একেবারে কুমির লেগে দিলা এবার ঈদে ঘুরা হবে না কার জন্য করবে শোনো আমি ভিডিও অবশ্যই করবো অবশ্যই আমার ভালো লাগে আমার ফ্রেন্ড হিসেবে ভালো লাগে তুমি তো এগুলো আমার সাথে নাম না তারপরে তো ঈদের দিন কি করছো না আমি এই করোনার সময় আমি মরে যাবো তখন তোমাদের মশা লাগবে এই করোনায় ঈদের সময় পাবে না এই সামনের মাসে 30 তারিখ চুপ করবো আর তুমি বাসায় না গেলে তুমি এখন কেউ কিছু বলবে না কারণ জানো যে তোমার জ্বর যদি যাইতে হয় যদি পরিস্থিতি না হয় তাহলে তুমি এখন আমাকে পছন্দ করতে পারো কি রাখতে দেবে আমি বাসা থেকে বের হবো না আমি ওর ফ্রেন্ডের সাথে দেখা করবো না এমনি দেখা করে না আমি তারপর করবো আর সত্যি কথা বলতে না আমার তাকে ভালো করে বিশ্বাস করবো ওই জন্য তুমি ওদের জঙ্গল ইউজ করো না এবারে তো বাইরে জন্মদিন ইউজ করছিলাম ওই আমার জন্মদিন ইউজ করছিল কিন্তু ঘোরা হবে না এবার কষ্ট করতে খুব কষ্ট হচ্ছে না এই দেখে আর তুমি আমি যদি ওদেরকে এগুলো হবে মানুষ তুমি 10 মিনিট পর আসছো আর করবো এই ছিল 10 মিনিট পর বসলাম 10 মিনিট হয়ে গেছে তুমি এরকম করতেছো এরকম নাই সবাই তো আছে কেউ কিছু বলছে সবাই এরকম কেউ জানতো সব কিছু ভালো আছে আমি মাস্টার কাছে ঘন্টা বলেছি
আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? কি খবর বলেন? কাজ কতদূর হলো? এতক্ষণ লাগে একটা কাজ করতে? সবাই কি আছেন? জি স্যার আছি। কি অবস্থা আপনার? কাজ স্যার করা? আমি 2টা করছি 3টা রানিং। স্যার আমার আচ্ছা, পেজ আচ্ছা। দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যে যে যতটুকু করছে অতটুকু এখন থামি আমরা, স্টপ করি। আচ্ছা, যে বাকিরা যারা কাজ করতে সবাই স্টপ করি, ঠিক আছে? আর আপনাদের কাজ হচ্ছে এই যে 5টা বানাইতে বলছিলাম কন্টেন্ট, আজকে যতটুকু বানানো হয়েছে, এখন পর্যন্ত যতটুকু বানাইছি এতটুকু থাকলো। এরপরে ক্লাস শেষে বাকি সময়টা আপনারা বাকি কন্টেন্টগুলো বানানো শেষ করে আমাকে মেল করবেন, ঠিক আছে? আপনার ফেসবুক পেজটা আমাকে লিঙ্কটা মেল করলেই হয়ে যাবে, কিছু না। আচ্ছা, বাকিরা যারা মুড করে আছে সবাই আনমুট করেন, একটু কথা বলেন, তারপরে আমরা আজকে নতুন টপিকসে যাই। স্যার হ্যাঁ, শুনতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস বলতে কি, গতদিন তো আমি আপনাদেরকে এনগেজমেন্টটা দেখাইছিলাম, এনগেজমেন্ট অ্যাপটা কিভাবে কাজ করে। তো আজকে ফাইবারে আপনাদেরকে নিয়ে যাব। তো এখানে দেখাবো যে ফাইবারে একটা এনগেজমেন্ট অ্যাড কিভাবে গিগ বানাইতে হয়, আর ফাইবারে গিগগুলো কিভাবে কাজ করে, বা এনগেজমেন্ট অ্যাড যদি আমরা বানাইতে পারি সেটার জন্য কিভাবে ফাইবারে আমাদের হেল্প করতে পারে, ঠিক আছে? তো আমি আজকে নিয়ে যাচ্ছি ফাইবারের মধ্যে এটা। দেখেন, স্ক্রিন টাইম শেয়ার দিচ্ছি, ঠিক আছে? স্ক্রিন শেয়ার দিলাম। এখন ফাইবার নিয়ে যাচ্ছি, ফাইবার মার্কেট প্লেস নিয়ে যাবো। তো ফাইবারের জন্য আমি লগ ইন করবো fiverr.com। এখানে যখন আসলাম, আসার পরে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে ফাইন্ড সার্ভিসেস। তো ফাইন্ড সার্ভিসেসে আমরা এই পর্যন্ত কি কাজ শিখছি? আমরা এই পর্যন্ত কাজ শিখছি হচ্ছে দুইটা। একটা হচ্ছে কিভাবে কন্টেন্ট বানাইতে হয়, কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া, এই যে কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তা আমরা আপাতত কি করছি, সোশ্যাল মিডিয়া করছি। তো কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া এখানে ক্লিক করি। তো এখানে দেখেন কত গিগ আছে, ঠিক আছে? দেখেন একটা কাজ কত কত টাকায় বিক্রি করছে। এখানে বলছে আই উইল ম্যানেজ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড ক্রিয়েট কন্টেন্ট। তো সে কি করবে? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাকে ম্যানেজ করবে এবং কন্টেন্ট ক্রিয়েট করবে। তো এই স্টার্টিং দিচ্ছে হচ্ছে $35 থেকে শুরু। তো আমরা এটার ভিতরে যাই, ভিতরে গেলে দেখি সে কি কি করবে আসলে। তো এর ডেসক্রিপশনে কি বলছে দেখেন, অ্যাবাউট দিস গিগ। তো অ্যাবাউট দিস গিগে এখানে বলা হয়েছে সে কি করবে। হিয়ার ইজ অ্যান ওভারভিউ অফ হোয়াট আই হ্যাভ ইন স্টোর ফর ইউ। আচ্ছা, এক নম্বর হচ্ছে পেজ সেটআপ এন্ড অপটিমাইজেশন, ঠিক আছে? আপনাদেরকে যেটা দেখালাম যে ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক পেজ বানাবে, তারপর কি করবে, কন্টেন্ট রিসার্চ করবে। কন্টেন্ট রিসার্চ কিভাবে করতে সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছি। কন্টেন্ট নেটে সার্চ দিতে হবে, বিভিন্ন জায়গায় ঘাঁটতে হবে, বেশ কয়েকটা জায়গায় সব কিছু ঘাটার করে তারপরে একটা কন্টেন্ট বানাইতে হবে। তো পেজ সেটআপের কাজ আপনারা শিখছেন, কন্টেন্ট রিসার্চের কাজ আপনারা শিখছেন, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এটা আপনাদেরকে শিখেছে। কন্টেন্ট রিসার্চ করার পরে কন্টেন্ট ক্রিয়েশন মানে কন্টেন্ট বানাইতে হবে। আর অ্যাডভার্টাইজিংয়ের সব শিখে নিয়ে বেসিকটা আমি গতদিন শিখেছিলাম। ডেইলি ম্যানেজমেন্ট, ডেইলি ম্যানেজমেন্ট মানে কি? সে প্রত্যেকদিন 2-1টা করে কন্টেন্ট বানাবে, প্রত্যেকদিন একটু পোস্ট করবে, এটাই। আচ্ছা, তারপর কি বলছে, রিমুভাল অফ ফাউল অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট। যদি কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা কোনো আজাইরা কোনো ফাউল যদি কন্টেন্ট থাকে সেটাকে সে রিমুভ করবে। তারপর কি বলছে, এসএম মানে কি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া অডিয়েন্স অ্যানালাইসিস। তো আমি আপনাদেরকে কিন্তু অডিয়েন্স অ্যানালাইসিস গতদিন দেখাইছিলাম, ঠিক আছে? যে কীভাবে অডিয়েন্স ঠিক করবো। ওই যেমন মানিকগঞ্জের 10 কিলোমিটার জায়গায় এত থেকে এত বছর বয়সের
মানুষের কাছে আমার অ্যাডটা গেলে আমি বেশি সাকসেস হব। ঠিক আছে? তো অডিয়েন্স অ্যানালাইসিসটা কি? যেই অডিয়েন্সের কাছে আমার অ্যাডটা গেলে আমি বেশি সাকসেসফুল হব, সেটাকে বলা হচ্ছে অডিয়েন্স অ্যানালাইসিস। তারপর কি বলছে? পোস্টিং অথবা শিডিউলিং অ্যাট অপটিমাল টাইমস। তো আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি কয়েকদিন কীভাবে শিডিউল পোস্ট করব। আমরা যদি অনেক সময় ব্যস্ত থাকি, তো পোস্টগুলোকে আমরা শিডিউল করে রাখলে সেটা কিন্তু ঠিক নির্দিষ্ট টাইম মতো সেই পোস্টটা অটোমেটিক্যালি পাবলিশ হবে। এরপরে কি? কম্পিটিটিভ রিসার্চ। তো কম্পিটিটিভ রিসার্চ মানে কি? বেশ কয়েকটা আমাদের যাদের আমরা ক্লায়েন্টের কাজ করব, তো এই ক্লায়েন্টদের কিন্তু কিছু কিছু কিন্তু কম্পিটিটর থাকবে। তো আমরা এরকম হয় না যে আমাদের এলাকার যে একটা দোকান আছে, তো ওই দোকানের কিন্তু একজন প্রতিযোগী থাকে। ওই দোকানের প্রতিযোগী কিন্তু পাশের দোকানে কেউ না কেউ থাকে। তো দুইজন দোকানদারের কিন্তু তোমার একটা প্রতিযোগিতামূলক একটা অবস্থান থাকে। এইভাবে কম্পিটিটিভ রিসার্চ মানে কি? ওই আপনার যে ক্লায়েন্ট থাকবে, তার ক্লায়েন্টের যারা কম্পিটিটর বা প্রতিযোগী আছে, তাদেরও আপনারা ওয়েবসাইট বা ফেসবুক এগুলো ঘাঁটবেন, দেখবেন যে ওরা কীভাবে ওদের মার্কেটিং করতেছে, কীভাবে কন্টেন্ট বানাচ্ছে। এইটাই হচ্ছে কম্পিটিটিভ রিসার্চ। আরেকটা হচ্ছে কি? কাস্টম অ্যাকশন প্ল্যান ফর ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। কাস্টম অ্যাকশন প্ল্যানটা হচ্ছে যে ক্লায়েন্ট যেইভাবে বলবে সেইভাবে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা বা ফেসবুক অ্যাকাউন্টটা আমি সেভাবে বানাবো। তো দেখেন, আপনাদের কিন্তু পুরাই এই গিগটা বানানো হয়ে গেছে। এই গিগের যা যা করা সব আপনারা এখন পারেন। ঠিক আছে? আর এটা স্টার্টিং হয়ে দিচ্ছে কি $35। তারপরে কি করছে এখানে দেখেন, জাস্ট স্টার্টিং আউট। স্টার্টিংয়ের বর্ণনা কি দিচ্ছে? ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মানে শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, সেই জায়গাতে কন্টেন্ট বানাবে। তারপর কি বলছে? 7 days অফ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। 7 দিন শুধু ম্যানেজমেন্ট করবে এবং 7 সোশ্যাল মিডিয়া পোস্ট। তার মানে 7টা পোস্ট করবে, 7টা কন্টেন্ট বানাবে। তো একটা কন্টেন্টের দাম হচ্ছে $5। তা আপনারা যে কন্টেন্টগুলো বানানো শিখতেছেন, তো চিন্তা করছেন একটা কন্টেন্ট আপনারা $5 করে বিক্রি করতে পারবেন, যদি আপনারা ভালোভাবে কন্টেন্ট বানাতে পারেন। এটা হচ্ছে স্টার্টিং বেসিক। এরপর যদি স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ড দেখেন $75। 16 সোশ্যাল মিডিয়া পোস্ট, 16টা সোশ্যাল মিডিয়া পোস্ট করবে। 14 days অফ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, 14 দিনের জন্য সে ম্যানেজমেন্ট করবে এবং 1 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, শুধুমাত্র একটা অ্যাকাউন্টে করবে। আবার প্রিমিয়ামে যান, $125, 1 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সে করবে। 30 days, মানে 1 মাসের জন্য সে টোটাল 22টা পোস্ট করবে। তো দেখেন আপনারা এইটা কিন্তু পুরোটাই কভার করে ফেলছে। ঠিক আছে? এই লেখাটা সবাই ভালোভাবে পড়েন, পড়ার পরে আমাকে বলেন যে স্যার আমি কোন জিনিসটা পারি না, আপনি কোন জিনিসটা কভার করেননি, বলেন, সবাই আমাকে আরে বলেন। 1 ঘন্টায় তো $15 পোস্ট বানাই ফেলেছি। হ্যাঁ, $35। এই যে $35, তিনটা বানাইছি স্যার আমি। হ্যাঁ $15, ঠিক আছে। তো দেখেন এইখানে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর মধ্যে কোনটা পারেন না বা কোন জিনিসটা আমি করিনি আপনাদের মনে হচ্ছে, বা কোন জিনিসটাতে সমস্যা আছে, সেটা বলেন আমাদের। একটা পুরা গিগ কভার হয়ে গেছে, বলেন। সেটআপ এবং অপটিমাইজেশন কি সেম? আচ্ছা, সেটআপ আর অপটিমাইজেশনটা কি? সেটআপ বলতে এই যে পেজ সেটআপ, এরপরে পেজটাকে অপটিমাইজ করা। হ্যাঁ, পেজটাকে অপটিমাইজ করা মানে কি? ওটাকে প্রফেশনাল ভাবে বানানো, এটাকে বলা হচ্ছে অপটিমাইজেশন। আর পেজ সেটআপ মানে পেজটা ক্রিয়েট করা। ঠিক আছে? অপটিমাইজেশন মানে ডেকোরেশন আর কি। হ্যাঁ, ডেকোরেশন ভালোভাবে বানানো, প্রফেশনাল ভাবে বানানো, যেন কেউ পেজের মধ্যে ঢুকলে বুঝতে পারে যে এটা একটা সেরকম প্রফেশনাল লেভেলের একটা পেজ। আর ওই যে ডেইলি ম্যানেজমেন্টটা কি স্যার? আচ্ছা, ডেইলি ম্যানেজমেন্ট মানে হচ্ছে এইখানে দেখেন, এখানে কি বলছে? প্রতিদিন দেখাশোনা। 7 days অফ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তার মানে কি 7 দিন সে ওই ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়াটা ম্যানেজ করবে। তো ডেইলি ম্যানেজমেন্ট মানে কি? আপনি এই 7 দিনের জন্য কাজটা নিচ্ছেন, তো এই 7টা দিন প্রত্যেক দিন আপনি পোস্ট বানাবেন, আপনি ওর ফেসবুক অ্যাকাউন্টটা ভালোভাবে দেখাশোনা করবেন। ঠিক আছে? এগুলাই ক্রিয়েট কন্টেন্ট বানাবেন, এইটাই হচ্ছে ম্যানেজমেন্ট। এরপরের দিকে স্যার ওই নিচের গুলোই স্যার আমি বুঝিনি। আচ্ছা, রিমুভ। এর তো তৈরি করা না, না খালি পোস্ট বানাই স্যার। রিমুভমেন্ট অফ। আচ্ছা, এখানে দেখেন, এটা অ্যাড তৈরি করা না, এটা শুধু কন্টেন্ট বানাবেন, কন্টেন্ট। এখানে অ্যাডভার্টাইজমেন্টের কোনো কাজ নেই, শুধু কন্টেন্ট আসবে। কারণটা হচ্ছে কন্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যদি কন্টেন্টই আপনার ভালো না হয়, তাহলে আপনি কিভাবে অ্যাড বানাবেন? আর অ্যাড বানাইলে বা মানুষ এটা দেখবে না, মানুষ এটা কিনবে? দেখেন, তার মানে স্যার ওরা আগে হ্যাঁ। কন্টেন্ট গুলো নিয়ে তারপরে ওইখান থেকে পয়সা কি হ্যাঁ, করে তারপর edit করে। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ভালো কন্টেন্ট দেখাবো এরপর, দেখেন। তো দেখেন এইখানে যে প্রবলেমটা বলবো এই কয়েকটা জিনিসের মধ্যে। তো
তো কি বলছে, রিমুভাল অফ ফাউল অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট। তো অনেক সময় দেখা গেল যে আমার কিছু কন্টেন্ট ভালো হবে না, তো সেইটা আমি যখন রিসার্চ করবো, রিসার্চ করে আমার যদি মনে হয় যে না এটা ভালো না, তখন সেটাকে রিমুভ করে দিই। অথবা ক্লায়েন্ট যদি কোনো কন্টেন্ট আমাদেরকে প্রোভাইড করে, ক্লায়েন্ট যদি আমাদের কোনো কন্টেন্ট দেয়, সেটা যদি আমাদের কাছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয় বা মনে হয় যেটা ভালো না, তো সেটা আমরা রিমুভ করে দিই। তারপর কি বলছে, এস এম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া, আর SMM মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো SM মানে হচ্ছে কি সোশ্যাল মিডিয়া। তো এখানে কি বলছে, সোশ্যাল মিডিয়া অডিয়েন্স অ্যানালাইসিস। তো অডিয়েন্স অ্যানালাইসিসটা আমি গতদিন দেখাইছিলাম যে, আচ্ছা অডিয়েন্স অ্যানালাইসিসটা কিভাবে করতে হয় সেটা দেখাই আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই। facebook.com/ads ম্যানেজারে যাব, ঠিক আছে। আচ্ছা ফাদার্স ডে চলে আসছে। তাহলে তো স্যার অবশ্যই আমাকে অ্যাক্সেস দেবে, তাই না স্যার, ক্লায়েন্ট? হ্যাঁ, ওদের ফেসবুক পেজে অ্যাড দিবে, অ্যাক্সেস দিবে আপনাকে। এটার জন্য কিন্তু ফেসবুক অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস না নিলেও চলবে, শুধু আপনি ফেসবুক পেজে অ্যাক্সেস পাইলে হবে, কারণ আপনি তো অ্যাড বানাবেন না, শুধু কন্টেন্ট বানাবেন। তো অডিয়েন্সটা কিভাবে সিলেক্ট করতে হয় বা অডিয়েন্সটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এটা গতদিন দেখাইছি, আবারও দেখাইছি অডিয়েন্সটা কেন ইম্পর্টেন্ট। তো এই যে আমি আমার অ্যাড ম্যানেজারে আসলাম, এরপরে যখন ক্রিয়েট যে অপশনটা আছে, ক্রিয়েটের মধ্যে ক্লিক করবো। তারপরে দেখেন, যদি আমাকে এঙ্গেজমেন্ট অ্যাড বানাইতে বলে, আমি যদি এঙ্গেজমেন্ট অ্যাড শিখাইছি, তো এঙ্গেজমেন্ট অ্যাডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি অডিয়েন্সের এখানে যাব। এই দেখেন এখানে বাম দিয়ে কিন্তু অডিয়েন্স আছে, একবারে অডিয়েন্স আছে, ঠিক আছে। এখানে অডিয়েন্সে ক্লিক করলাম। তো দেখেন অডিয়েন্সে যখন ক্লিক করব, তো এখানে কিন্তু বলছে ক্রিয়েট নিউ অডিয়েন্স অথবা ইউজ সেভ অডিয়েন্স। তো আমার এখানে একটা অডিয়েন্স সেভ করা, সেটা হচ্ছে কি শুভ আহমেদ নামে। আমি এই যে গতদিন আপনাকে দেখালাম, এই যে মানিকগঞ্জের, দেখেন লোকেশন বাংলাদেশ, মানিকগঞ্জ। তো এই যে একটা অডিয়েন্স, এই অডিয়েন্সটা আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি, নতুনভাবে আপনাকে বানাইতে হবে না। তো এখানে যদি ক্লিক করি, তাহলে সেম আগের অডিয়েন্সটা হয়ে যাবে। দেখছেন, আপনার কাজটা কমে গেল। অনেক সময় ক্লায়েন্টের যখন আমাদেরকে অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দিবে, তো এখানে দেখবেন যে ওদের প্রিভিয়াস পুরানো অনেক অডিয়েন্স ক্রিয়েট করা থাকে, তো আপনি এখান থেকে ইচ্ছা করলে ইউজ করতে পারেন। অথবা ক্রিয়েট নিউ অডিয়েন্স যদি আমি দিই, তাহলে নতুনভাবে অডিয়েন্স বানাতে পারবো, ঠিক আছে। কারণ আপনি এখন বলেন যে আপনার কোন ধরনের অডিয়েন্স দরকার। এখন যদি আমি যেহেতু একটু আগে দেখালাম যে ওই যে এইচব্যাক যে কোম্পানিটা আছে, ওটা লন্ডনে অবস্থিত। তো আমার এখন অডিয়েন্স কারা, আমার অডিয়েন্স হচ্ছে যারা লন্ডনে বাস করে। তো এই জন্য আমি এখানে লন্ডন লিখবো, যে লন্ডন ইউনাইটেড কিংডম, এখানে ক্লিক করলাম। তখন লন্ডনে কতটুকু জায়গা জুড়ে, এই যে লন্ডনে, এই দেখেন জুম জন করতেছি, ঠিক আছে। লন্ডনে 25 কিলোমিটার, এই যেখানে 25 লেখা আছে, 25 কিলোমিটার স্কোয়ার জায়গাতে আমার একটা চলবে। তো আপনি এটা ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। 10 কিলো দেন, ঠিক আছে, 16 কিলো, আপনি 25 কিলো, 50 কিলো দিতে পারবেন। তো আমি 10 কিলো দিলাম। এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যতটুকু চাবে ততটুকু আপনি দিবেন। এরপরে দেখেন এজ। তো এজ আপনি এজ ব্যাক সলিউশন মানে কি, এটা ক্লিনিং সার্ভিস বা এই টাইপের সার্ভিস। তো এটা তো কম বয়সের মানুষরা এটা ব্যবহার করবে না। এটা কি করবে, মোটামুটি যারা 25 বছর থেকে মনে করেন 50 বছর এরকম আছে, এরা কিন্তু মেনলি ইউজ করবে। তো এই যে অডিয়েন্সটা আমি সিলেক্ট করলাম, এরপর কি জেন্ডার। তো জেন্ডারটা আপনি ইচ্ছা করলে মেন দিতে পারবেন, ওমেন দিতে পারবেন, এটা আপনি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। তো আমি অল দিলাম, সবার কাছে যাবে, ঠিক আছে। এরপর ডিটেল টার্গেটিংটা। তো ডিটেল টার্গেটিংটা কিভাবে করবো, যারা যারা এইচব্যাক সার্ভিস সম্পর্কে সার্চ দিবে নেটে, তো সবার আগে যাদের এইচব্যাক সার্ভিস লাগবে, ওরা কি করবে, ওরা এটা করবে যে এইচব্যাক সার্ভিস নিয়ার মি অথবা নিয়ার লন্ডন, ঠিক আছে। এটা সবাই সার্চ দিবে, তাই না। এই জন্য আমি জানি যে ক্লায়েন্টরা এটা সার্চ দিবে, তো সেই জন্য আমি এখানে টার্গেটিংটাকে কি করব, এইচব্যাক লিখবো। দেখেন এইচব্যাক লিখলে কিন্তু অনেকগুলো চলে আসছে, এইচব্যাক, তারপরে এইচব্যাক টেকনিশিয়ান, এইচব্যাক টেক, এইচব্যাক ডাক্ট, ঠিক আছে, আরও অনেকগুলো আছে।
তো যারা যারা এই যে এইচভ্যাক, হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং আপনারা এতক্ষণ যেগুলো সার্চ দিয়ে দেখছিলেন বিভিন্ন ওয়েবসাইটে, সেগুলো এই জায়গায় চলে আসছে। তো যারা যারা এই কিওয়ার্ডগুলা, এগুলো কিন্তু একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো যারা সার্চ দিবে তাদের কাছে আমাদের একটা চলে যাবে। তো আমরা কী করবো, এগুলো সবগুলোকে সিলেক্ট করবো। দেন প্রথমে যখন একটাকে সিলেক্ট করলাম, এরপর যখন সাজেশনে ক্লিক করব তখন কিন্তু সবগুলো চলে এসে যায়, এয়ার কন্ডিশন, ইনডোর এয়ার কোয়ালিটি, ঠিক আছে। তো আপনি এগুলো সিলেক্ট করতে পারেন, অথবা এইচভ্যাক আবার লেখেন, আচ্ছা এইচভ্যাক লিখলাম, দেখেন আমি এইচভ্যাক টেকনিশিয়ান, ঠিক আছে। তারপর দেখেন এইচভ্যাক মেনটেন্যান্স, এই সাজেশনে সব চলে আসছে, এয়ার কন্ডিশনিং, এইচভ্যাক টেক, ঠিক আছে, ইঞ্জিনিয়ার, এয়ার কন্ডিশনিং, এয়ার কন্ডিশন কোয়ালিটি, এগুলো আমি ইচ্ছা মতো সিলেক্ট করলাম। এগুলা সিলেক্ট করা হলো, তো মোটামুটি কয়েকটা সিলেক্ট করলাম, আর করলাম না, ঠিক আছে। এখন দেখেন এই যে লন্ডনের 10 কিলোমিটার স্কোয়ার ফিটে কিন্তু অনেক মানুষ বাস করে, মিনিমাম 10 লাখ 15 লাখ মানুষ বাস করে, কিন্তু আমার এখন কতজন হয়েছে, 3,20,000। তো 10 লাখ মানুষের মধ্যে এই 3,20,000 মানুষ আছে যারা এইচভ্যাক এই ধরনের সার্ভিস মেবি তারা পাইতে চায়। তো আমি যে 10 লাখ থেকে 3 লাখ নিয়ে আসলাম, 7 লাখ মানুষ কমাইলাম, তার মানে কি আমার অনেক টাকা বাঁচে গেল। কারণ 3 লাখ মানুষকে একটা অ্যাড দেখে যত টাকা খরচ হবে, 10 লাখ মানুষকে নিশ্চয়ই একটা দেখে তার চেয়ে বেশি খরচ হবে, ঠিক না? এই জিনিসটা বুঝছেন কিনা বলেন। এই যে আমার অডিয়েন্স ভালো মতো সিলেক্ট করার জন্য আমার কত টাকা বাঁচা গেল, এবং আমার অডিয়েন্সটা একদম নির্দিষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আমার একটা সাকসেসফুল হওয়ার একটা চান্স বাড়ে গেল। তো এইটাকে বলা হচ্ছে যে অডিয়েন্স কিভাবে আমরা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনাদেরকে বোঝা দরকার। বলেন বাকিরা সবাই। স্যার বুঝতে পারছি। কারণ এই জিনিসটা আমি যেভাবে দেখাই দিলাম, ঠিক আছে, আমরা নিজেরাও কিন্তু কোর্স করছিলাম, এই জিনিসগুলো কেউ এইভাবে দেখা দেয় না। এটা একদম আপনাদেরকে ফাইবার, ফেসবুক মার্কেটিং সব আমি একবারে দেখাই দিচ্ছি, একবারে একটা মানে কানেকশন করে দিতেছি কিভাবে কি হচ্ছে, ঠিক আছে। বাজেটটা দেখাই দিয়েন স্যার, ওই যে বাজেট অপশন লোয়েস্ট কস্ট আচ্ছা আচ্ছা, বাজেটটা না, আচ্ছা বাজেট দেখাবো, এরপরে এঙ্গেজমেন্ট অ্যাডে যাবো, তখন দেখাচ্ছি বাজেট। তো ঠিক আছে, এই পর্যন্ত গেলাম, এখন অডিয়েন্সটাকে সেটা বুঝলাম আমি। এই যে এখানে সোশ্যাল মিডিয়া অডিয়েন্স অ্যানালাইসিস, তো আপনি কিন্তু অডিয়েন্সটা অ্যানালাইসিস করতে এখন পারবেন। তারপর কি বলছে, পোস্টিং শিডিউল অ্যাট অপটিমাল টাইমস, তো কিভাবে যে শিডিউল করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, সবাই আপনারা ভালোভাবে পারেন। আর কম্পিটিটিভ রিসার্চ মানে কি, আপনার যে ক্লায়েন্ট, তার যারা প্রতিযোগী, তার যারা কম্পিটিটর, তাদেরকে রিসার্চ করবে। আর কাস্টম অ্যাকশন প্ল্যান ফর এ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে কি, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যেভাবে চাবে যে আমার এটা এইভাবে করো, আমার অ্যাকাউন্ট এইভাবে চালা, তার মতো করে আপনি করবেন। তো মোটামুটি আপনারা এই গিগটা সম্পর্কে একদম বুঝে গেছেন। হ্যাঁ বলুন। স্যার ওই যে কম্পিটিটিভ স্যার রিসার্চ স্যার এইটা স্যার একটু আমাদের দেখালে ভালো। আচ্ছা, কম্পিটিটিভ রিসার্চ মানে কি? স্যার ওই যে স্যার শিডিউল যেটা স্যার ওটা তো স্যার ওই যে গতকাল যেটা দেখালেন স্যার টাইম অনুযায়ী যে হ্যাঁ হ্যাঁ ওইটা স্যার শিডিউল নিয়ে একটা কথা আছে স্যার। হ্যাঁ শিডিউল দিয়ে কি এখানে ওইটাই বুঝতেছে যে যদি যেমন আমার নিল বা সেলারকে করলো বাইরে, তো সে যদি ব্যস্ত থাকে তাহলে 2 দিনের পোস্টার কি একদিনে তৈরি করবো বা শিডিউল করে রাখবো, এটা বোঝানো হ্যাঁ, হচ্ছে কি, শিডিউল তাই না? মানে ওইটাই। শিডিউল মানে ফেসবুক পেজে শুধু একটাই আছে, আর কোনো কিছু নেই, শিডিউলের অপশন শুধু একটাই। আর কম্পিটিটিভ রিসার্চটা হচ্ছে, এটা তো বললাম, যেমন মনে করেন যে গ্রামীণফোন কোম্পানি আর বাংলালিংক কোম্পানি, তো গ্রামীণফোন বাংলালিংকের দুজনের কম্পিটিটর, দুজনের প্রতিযোগী। তো গ্রামীণফোন যখন একটা অফার দেয়, বাংলালিংক কিন্তু দেখে যে গ্রামীণফোন এত কম দামে একটা অফার দিল, তাহলে আমরা আরো কম দামে একটা অফার দিই। বাংলালিংক কিন্তু সবসময় এটাই করে, গ্রামীণফোনের চেয়ে কম দামে একটা অফার দেওয়া, কারণ জানে যে গ্রামীণফোন ম্যাক্সিমাম সবাই ইউজ করে, কিন্তু বাংলালিংক একটু কম ইউজ করে। তো এই জন্য বাংলালিংক কিন্তু সবসময় গ্রামীণফোন রিসার্চের মধ্যে রাখে। এইটাই কিন্তু বলা হচ্ছে কম্পিটিটিভ রিসার্চ। আপনার যে ক্লায়েন্ট, তাদের যারা প্রতিযোগী বা ওই টাইপের বিজনেস করে, তাদের সম্পর্কে আপনি খুঁজে বের করবেন। কিভাবে বের করবেন? মনে করেন যে লন্ডনে আপনি এখন একজন এইচভ্যাক কোম্পানির কাজ করতেছেন, তো লন্ডনে আরো বেশ কয়েকটা এইচভ্যাক কোম্পানি কিভাবে কাজ করতেছে, ওদের ওয়েবসাইটগুলো, ওদের ফেসবুক পেজগুলো কিভাবে বানানো, কন্টেন্টগুলো কিভাবে বানানো, এই জিনিসটা খুঁজে বের করে আপনি ভালো মতো কন্টেন্ট বানাবেন। ঠিক আছে, বুঝতে পারছি?
জি স্যার, এই জিনিসটা আমরা একটু আসলে জানি আগে থেকেই। ওই মাহবুব স্যার এটা নিয়ে আরকি একটু আলোচনা বেশি করতেন। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা বুঝতে বলেন? এখন যদি আপনাদেরকে গিগ বানাতে পারি তাহলে এই কাজটা করতে পারবেন কিনা? জি স্যার, অবশ্যই পারবো ইনশাআল্লাহ। এখন স্যার আজকে যেগুলো করছি ওগুলো যদি হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ পারবো। যদি আপনি একটু দেখেন তাহলে আরকি ভালো হবে। আচ্ছা, ওগুলো আমি দেখবো। আর আজকে সারাদিনের সময় হচ্ছে, আপনি সময় পাচ্ছেন, 5টা কন্টেন্ট ভালোভাবে বানাবেন এবং পুরোপুরি কপি করবেন না। স্যার স্যার কপি নাই, তেমন কোনো আচ্ছা কপি আচ্ছা। নাই, নিজের মতো করেই করা হ্যাঁ, হয়েছে। আরেকটা জিনিস বলি, কন্টেন্ট বানানোর ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেক জায়গা থেকে আমরা ঘাটবো, অনেক জায়গা থেকে দেখবো কিভাবে ওরা বানাইছে। বানানোর পর জিনিসটা মাথায় নেবেন, ঠিক আছে? মাথায় নেওয়ার পরে বুঝবেন যে জিনিসটা কি বলছে, এরপর নিজে নিজে বানায় বানায় লিখবেন, তাহলে আরো ভালো হবে। জি স্যার, ঠিক আর আছে? আমি হ্যাঁ। করছি স্যার, আপনার ওই হুম যে হুম। ওই পেজ রোল থেকে ইনভাইট করছি, ওইখান থেকে আপনি করেন তাহলে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো এটা। আচ্ছা, যে জাহিরুল ইসলাম, ঠিক আছে, দেখবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন। তো এইখানে কয়েকটা ছবি অ্যাড করছে, দেখেন ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ছবিতে সব ভালো মতো এরা বুঝাই দিছে, পেজ সেট আপ অপটিমাইজেশন, 7 days অফ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে, অনলি $35। ঠিক আছে। তো তারপরে দেখেন আরো এখানে ছবি অ্যাড করা হয়েছে। এই যে ইমেজ গুলো কিন্তু মোটামুটি ভালো ক্লিয়ার হয়েছে, এই ইমেজ গুলোর জন্য কিন্তু এর কাজটা আরো ভালো হয়েছে। এই যে এই কিন্তু এই টাইপের ক্লায়েন্ট দেখেন যে কাজ করছে, এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট বানাইছে, এগুলো কন্টেন্ট। এই যে এখানে ক্লায়েন্ট আপনার রিভিউ দিচ্ছে, গ্রেট জব, থ্যাংক ইউ। কি করছে বলেন? কিছুই করেনি, এই নর্মাল একটা জিনিস বানাইছে। এখানে দেখেন ভেরি ইজি টু ওয়ার্ক উইথ, ভেরি এফিসিয়েন্ট সার্ভিস, এগুলো কিন্তু ক্লায়েন্ট ওদেরকে রিভিউ দিচ্ছে। তো এখানে কি করছে? একটা নর্মাল একটা ছবি মনে করে নেট থেকে ডাউনলোড করছে, এই দুই একটা জিনিস এডিট করছে, এই একটা জিনিস লিখছে, আর কিছুই না। ঠিক আছে, এই দেখেন ক্লায়েন্ট ঠিক আছে, ভেরি ইজি টু ওয়ার্ক। তো এরা যদি পারে আপনারা পারবেন না কেন বলা? তারপরে এই যে এইটা একটা সে কন্টেন্ট লিখছে, ঠিক আছে, তো এটা আহামরি কিছুই না। এই যে এইভাবে কন্টেন্ট লিখছে, ঠিক আছে। তো আপনারা এগুলো কন্টেন্ট বানাইতে পারবেন না বলেন? স্যার পারবো। আর এডিটিং এর কাজগুলা ভালোভাবে একটু নেটে ঘাটবেন, দেখবেন, তাহলে ভালো হবে। স্যার এডিটিং স্যার ফটোশপ জানি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এই পর্যন্ত দেখলাম, এখন একটা আমি দেখলাম কন্টেন্ট বানানো, আরো কয়েকটি কন্টেন্ট বানানোর জন্য দেখি আরো কিভাবে দুই একজন কন্টেন্ট বানাইছে দেখেন। আই উইল গিভ ইউ কন্টেন্ট অফ সোশ্যাল মিডিয়া, এটা একটা আছে। আচ্ছা, স্যার কাজ পায় নাই, রিভিউ নাই। হ্যাঁ, এই ফাইবার চয়েস, মানে ফাইবারকে রিকমেন্ড করছে, দেখে কি করছে। আই উইল এক্সপার্টলি ক্রিয়েট কন্টেন্ট ফর ইউর সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। ডেসক্রিপশনে যাই, ডেসক্রিপশনে কিন্তু ভালোভাবে দেয়নি, ঠিক আছে, তারপরে কাজটা আছে। আচ্ছা যাই হোক। আচ্ছা, in this gig I am offering to create custom daily post for up to 3 social media platform, আচ্ছা 3টা প্ল্যাটফর্মে দিব। I will start with the review of your existing profiles and immediate posts. I will then create a social media content calendar and create 30 days worth of your post, 30 দিনের জন্য সে পোস্ট বানাবে। আচ্ছা, all posts will come with supporting links and images, ঠিক আছে। ওই যে আপনাকে যে বলছিলাম এই কথাটার মানে কি, অল পোস্ট উইল কাম উইথ সাপোর্টিং লিঙ্কস অ্যান্ড ইমেজেস, তার মানে কি, ওই যে ইমেজের মধ্যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া, ফোন নাম্বার দেওয়া, এইভাবে সবগুলো সে কন্টেন্টগুলো বানাবে। আচ্ছা, হোয়াট ইউ শুড নো অ্যাবাউট মি ইজ দ্যাট আই লাভ দিস স্টাফ, আচ্ছা ভালো কথা। আই বিল্ড মাই ফার্স্ট ওয়েবসাইট ওয়েন আই ওয়াজ 14 অ্যান্ড এভার সিন্স হ্যাড বিন ফ্যাসিনেটেড বাই অল থিংস ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এটা মানে আন্দাজে কথা লেগেছে, ঠিক আছে। I have taught myself about content creation, taken branches, হ্যাঁ, তোমার নিজের ব্যাপারই বেশি লেগেছে, ঠিক আছে। হ্যাঁ তো এখানে কয়েকটা জিনিস লেগেছে যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন, আচ্ছা ঠিক আছে, গুগল সার্টিফিকেশন, ফুড সাইট সার্টিফাইড, ওভার 5 years অফ এক্সপিরিয়েন্স। তো এগুলো সার্টিফাইড, এগুলো আমি জানি সার্টিফাইড কিনা, এটা আন্দাজও লিখতে পারি।
আপনারও দিয়ে দেবেন দুই একটা জিনিস। ওগুলা কি দেখার কোনো সিস্টেম নাই স্যার? না, এটা দেখার কোনো সিস্টেম এগুলো আন্দাজেও দিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? তো এই যে মোটামুটি দেখেন ওর বেসিক হচ্ছে $150। কি করবে? কন্টেন্ট ক্রিয়েশন ফর ওয়ান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টের জন্য 30 দিনের জন্য সে চালাবে। আবার এটা কি দুইটা অ্যাকাউন্টের জন্য 30 দিন, এটা তিনটা অ্যাকাউন্টের জন্য 30 দিন, ঠিক আছে? তো এইভাবেই ওরা কাজ করছে। তো আপনাদেরকে যেটা শিখালাম এটা মোটামুটি আপনার সবগুলো শিখলেন। এখন বাকি হ্যাঁ বলেন। আপনি কি স্যার নিউ সেলার নাকি না, $4 দিচ্ছি স্যার? এই মোটামুটি পুরাতন সেলার অনেক কাজ করছে। এই যে এখানে ক্লিক করলে দেখেন, এখানে দেখাবে লেভেল 1, ঠিক ঠিক আছে? আছে রেজাল্ট তো স্যার দিলাম $400। $400 দিছে আস্তে আস্তে, কারণ অনেক কাজ করছে। 116টা রিভিউ আছে। স্যার 116টা ফাইবারের গিগ ইমপ্রেশন ক্লিক ভিউ বাড়ানোর কোনো সিস্টেম আছে? হ্যাঁ, মার্কেটিং করতে হবে, টুইটারে লিঙ্কডইনে মার্কেটিং করতে হবে। ওটা দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে। স্যার আর একটা কথা বলি যে হুম। যেগুলো দেখলেন সার্ভিস, এগুলো তো সব মানে সেম সার্ভিস এইগুলো, তো এইগুলোর জন্য আবার 30 দিনে 30টা কেমন পোস্ট হবে স্যার? এটা একই সার্ভিস, সব পোস্ট একই রকমই হবে। ওই যে দুইটা অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টের জন্য 30 দিনের জন্য $150, দুইটা অ্যাকাউন্টের জন্য আরো বেশি, তিনটা অ্যাকাউন্টের জন্য আরো বেশি। না স্যার, মানে আমি বলছিলাম যে যেমন আজকে একটা সার্ভিস দেখলাম হ্যাঁ, ফেসবুক, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সেটা হচ্ছে সার্ভিস সেমই, তো পোস্ট যদি করা হয় 30 দিনে 30টা হুম। পোস্ট তো প্রায় সেমই হবে। 30 দিনে মানে কি পোস্ট করবে এতদিনে এই এতগুলো পোস্ট? 30 দিন বলছে, এখন 30 দিনে অনেক সময় এরকম হয় যে 30টা যে পোস্ট করবে এরকম না, অনেক সময় এরা এখানে বাড়ায় বলার কারণটা হচ্ছে কি যে বেশি টাকা দিয়ে রাখছে $150। আবার ও পারে ইচ্ছা করলে করতেও পারে, 30টা পোস্ট করতে পারে, কারণ পোস্ট মানে এত আরো টাকা হবে। স্যার ওই যে 10 days ডেলিভারি স্যার, ওই যে পেজ আর চ্যানেল এভলিউশন, তারপর হচ্ছে 30 সোশ্যাল পোস্টেড পেজেস, আর তার মানে হচ্ছে 30টা পোস্ট করব 30 দিনে। হ্যাঁ। আবার 10 দেখেন, দিন আবার এখানে কি বলছিলেন, ডেলিভারি টাইম 10 ডেজ, 11 10 ডেজ, 12 ডেজ। কিভাবে ডেলিভারি দিবে? যদি শিডিউল করে রাখবে পোস্ট করলে, বুঝছেন? আর এরা কিন্তু একজন কাজ করে না, এরা বেশ কয়েকজন মিলে কাজ করে, এক টিম থাকে, 4-5 জন মিলে কাজ করে। আমাদের স্যার যে ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার স্যার, আর একটু বললে ক্লিয়ার হবে, সেটা হলো স্যার এই যে 10 দিন বলছে স্যার, আমি 10 দিন ডেলিভারি দিব, হ্যাঁ, এই বিষয়টা স্যার একটু ক্লিয়ার। কারণ যে আমি ওই যে ফাইবারের যে স্যার এর কথা বলছিলাম, যে গ্রাফিক ডিজাইনের কথা, ওই যে শাকিল ভাই যেটা কাজ করে, হ্যাঁ, এইভাবে স্যার 3 ডেজ বা 7 ডেজ এরকম থাকে, মানে কাজ পাওয়ার পরে এই 3 দিনের মধ্যে সে কাজটা কমপ্লিট করে দিয়ে দেয়। হ্যাঁ। এই ক্ষেত্রে স্যার মানে এই কাজটা স্যার আমরা একটু বুঝতেছি না স্যার, কিভাবে স্যার 10 দিন কাজ করবো বা প্রতিদিনই কাজ করতে হবে কিনা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আর আপনি যখন গিগ বানাবেন তখন তো আপনি নিজে ডিক্লেয়ার করে দিবেন যে আপনি কয় দিনের মধ্যে ডেলিভারি দিবেন। তো মোটামুটি কন্টেন্টের কাজগুলো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ডেলিভারি দেওয়াটাই ভালো, ঠিক আছে? এগুলো বানাতে তো অত টাইম লাগবে না, বা ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিবে। তার মানে স্যার আপনি ওই যে আমাদের যে বললেন যে 5টা কন্টেন্ট বানানোর জন্য এগুলো আমরা বানায় রাখবো, এরপরে ওর মানে পোস্ট করে ডেলিভারি দেবো নাকি স্যার কিভাবে ডেলিভারি দেবো? প্রত্যেকটা কাজ যখন করবেন, প্রত্যেকটা কন্টেন্ট বানাবেন, সাথে সাথে ক্লায়েন্টকে বলবেন যে আমি বানাইলাম, এই যে একটা বানাচ্ছি, এই যে একটা পোস্ট করতেছি। তো মোটামুটি যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, তারপরে আপনি ক্লায়েন্টকে বলবেন যে এখন আমার কাজ শেষ, এখন আমি ডেলিভারি দিচ্ছি। ক্লায়েন্টকে সবসময় আপডেট দিতে হবে, কারণ ক্লায়েন্টকে যত আপডেট দিবেন তাহলে ক্লায়েন্ট আপনার প্রতি ইমপ্রেস হবে। ক্লায়েন্ট বুঝবে না এই লোক কাজ করতেছে আমার জন্য, সে মোটামুটি পরিশ্রম। যদি এটা মনে করে তাহলে আপনাকে ভালো নেবেন। তার মানে হচ্ছে একটা পোস্ট করে ক্লায়েন্টকে বলবো দেখ আপনার তোমার দেখে দিচ্ছি, সেটা তুমি দেখ। হ্যাঁ, ঠিক আছে, আমাদের তো আজকে স্যার কাজ তো এই পর্যন্তই না স্যার। এটা এই পর্যন্ত হইলো, কেবল কন্টেন্টের কাজ দেখালাম, এখন আরো কাজ দেখা বাকি আছে। আপনাদেরকে আরেকটা জিনিস শিখেছি আমি, সেটা কি? পোস্ট এঙ্গেজমেন্ট করা, ফেসবুক এঙ্গেজমেন্ট। এখন দেখেন, তার মানে আপনার একটা গিগ বানানো হলো ফেসবুকে, ফাইবারে, ঠিক আছে? এখন 2 নাম্বার গিগ বানানো, ফেসবুক পোস্ট এঙ্গেজমেন্ট। এখানে ক্লিক করেন, ঠিক আছে? এই যে ফেসবুক পোস্ট এঙ্গেজমেন্ট দেখেন,
কিভাবে সবাই ফেসবুক পোস্ট এঙ্গেজমেন্টের অ্যাড বানাচ্ছে, কিভাবে ওরা গিগ বানাচ্ছে, এটা দেখবো আমরা। তো কি বলছে, আই উইল বি ইউর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, I will promote your Facebook post to increase engagement. I will provide your Instagram, Facebook post engagement. ঠিক আছে, দেখি আরো একটা ভালো জিনিস দেখি আমরা, যেখানে এঙ্গেজমেন্ট সম্পর্কে ভালোভাবে বলছে। তো এখানে কেন দেখেন, বেশিরভাগই কিন্তু সবাই দেখছে, মানে সবাই ডাইরেক্টলি বলে নাই যে আমি শুধু পোস্ট এঙ্গেজমেন্ট করব, সবাই বলছে কি আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হব। ঠিক আছে, দেখ সবাই কিন্তু বলছে আই উইল বি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড আই উইল বি ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার। তার মানে সবাই কি বুঝতে যাচ্ছে, সবাই বুঝতে যাচ্ছে সোশ্যাল শুধু পোস্ট এঙ্গেজমেন্ট, এডিট কম। দেখেন এইটা একটা গিগ, আই উইল প্রমোট ইউর ফেসবুক পোস্ট টু ইনক্রিজ এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তার মানে কি এটা শুধু এঙ্গেজমেন্টের কথা বলছে, এখানে একটা বিক্রি হয় না, কোনো রিভিউ নেই। আবার এটা দেখেন আই উইল প্রোভাইড ইউর ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পোস্ট এঙ্গেজমেন্ট, দেখেন এটা তো কোনো রিভিউ নেই। তার কারণ কি, মানুষ শুধু পোস্ট এঙ্গেজমেন্টের জন্য টাকা দিতে চায় না। তো মানুষ কি জন্য চায়, মানুষ চায় যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হন। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের কাজে রাখতে হবে। দেখেন আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ম্যানেজার। ঠিক আছে, তো আপনাদের জন্য এটা প্রযোজ্য হবে, কারণ আপনারা কন্টেন্টও বানাইতে পারেন, আবার পোস্ট এঙ্গেজমেন্ট ফেসবুক কিভাবে কাজ করে সেটাও জানা। তো দেখেন স্টার্টিং দিচ্ছে কি $100, স্ট্যান্ডার্ড 125, প্রিমিয়াম 175। কি করবে, পেজ চ্যানেল ইভালুয়েশন, মানে কি একটা ফেসবুক পেজ বানাবে বা পেজটাকে আরো ভালোভাবে বানাবে, 30 দিনের কাজ করবে, শিডিউল করে রাখবে পোস্ট। ঠিক আছে, আর তারপর কি বলছে, ফুল টাইম এঙ্গেজমেন্ট এবং অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ করবে। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কথা। তো দেখেন এখন আমি নিচে দিয়ে গেলাম, এখানে গিগ সম্পর্কে পড়েন, অ্যাবাউট দিস গিগ। এখানে বলছি কি আই এম অফারিং এ ক্রিয়েট। অ্যাকশন প্ল্যানটা কি জানো স্যার? অ্যাকশন প্ল্যানটা হচ্ছে ক্লায়েন্টের কথা অনুযায়ী বা ক্লায়েন্টের যদি কোনো প্ল্যান থাকে সেই অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, বা একটা মোটামুটি প্ল্যান নিয়ে আগাবে, এটাই বলা হচ্ছে অ্যাকশন প্ল্যান। তো এখানে বলছে কি দেখেন, I am offering a creative and unique approach to web marketing and social media content। ঠিক আছে, তার মানে কি সে মার্কেটিং করবে এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাবে। আচ্ছা, I will manage your social media profile for 1 month. Within that 30 days, I will create an Instagram or Facebook post for your company account while promoting your products অথবা সার্ভিসেস থ্রু গ্রাফিক ডিজাইন। আচ্ছা ঠিক আছে, 1 পোস্ট পার ডে, সে 30 দিনে প্রত্যেক দিন একটা করে পোস্ট দিবে ওই ক্লায়েন্টের ফেসবুকে বা ইনস্টাগ্রাম পেজে। ঠিক আছে, তো আপনারা তো সবাই ফেসবুক পেজ বানাতে পারেন, ইনস্টাগ্রাম পেজও একদিন বানানো আপনাকে শেখাবো। আচ্ছা, পরের দিনে শেখানো যাবে। তারপর কি বলতে পারেন, আই হ্যাভ এক্সেলেন্ট ক্রিয়েটিভিটি স্কিলস অ্যান্ড ইন্টারেস্টিং স্টাইল। ঠিক আছে, তার অনেক ভালো ক্রিয়েটিভিটি স্কিল আছে। আচ্ছা, দিস ইজ পারফেক্ট ফর সোশ্যাল মিডিয়া প্রমোশন। ঠিক আছে, তো এখানে নিজে সে একটা গুণগান গাইলো, আই উড লাভ টু হেল্প ইউ গ্রো ইউর বিজনেস, পারফেক্ট ফর অ্যাডস, প্রোডাক্ট ইনফো এটসেট্রা। আচ্ছা, হিয়ার আর সাম কি পয়েন্টস হোয়ার আই ক্যান হেল্প ইউ উইথ। আচ্ছা ঠিক আছে, আই উইল ইন্টিগ্রেট ইউর লোগো ইনটু এ টেমপ্লেট। আচ্ছা, সেই লোগোর মধ্যে একটু ব্র্যান্ড রিকগনাইজেশন করবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো যারা আপনারা মোটামুটি টুকটাক একটু গ্রাফিক্সে কাজ করেন, ওরা একটু এটাতে হেল্প করতে পারবে। ঠিক আছে, দিস উইল হেল্প ইউর অডিয়েন্স নো ইটস ইউ। আচ্ছা কি বলছে এখান থেকে, আই উইল ইন্টিগ্রেট ইউর লোগো ইনটু এ টেমপ্লেট। ঠিক আছে, একটা টেমপ্লেটের মধ্যে সে ওই লোগোটাকে বসায় দিবে। তো আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসটা দেখাইছি, একটা ইমেজের মধ্যে কিভাবে লোগোটা বসাবো। তো এটা যারা গ্রাফিক্সের কাজ পারে, এটা আমার চেয়ে ওই আপনারাই বেশি ভালো পারবেন। তো আমি এই জিনিসটা দেখাই না যে এমন না। তো এটা কি বলছে, দ্যাট উইল হেল্প ক্রিয়েট ব্র্যান্ড রিকগনাইজেশন। তাই আমি বলছিলাম না যে একটা, এই যে উদাহরণ হিসাবে দেখাই আমি, দেখেন
এই যে একটা ছবির মধ্যে এই যে একটা লোগো বসাইছে, তো লোগোটা বসালে কি হয়, কোম্পানির ব্র্যান্ড সম্পর্কে সবাই জানতে পারে, এইটাকেই বলা হয়েছে এই লাইনে। তো এখানে আমরা জাস্ট নর্মাল ভাবে করছি, এরা আর প্রফেশনাল ভাবে করবে। তো আপনারা কিন্তু এই গিগটা পুরোটাই আপনারা সব কাজই পারেন, কোনো কাজই নেই যে আপনি পারেন না। এখন বলেন এইখানে আপনার সব কাজ পারেন কিনা, বুঝছেন কিনা, বলেন আমাকে। জি স্যার পারবো। স্যার কিন্তু ইনস্টাগ্রামে টুইটারে কিভাবে কি করতে হবে স্যার ওগুলো তো স্যার জানি না। আর ইনস্টাগ্রামের পেজ কিভাবে আছে কিনা বা তৈরি করা যায় কিনা বা কিভাবে করে কিছুই জানি না স্যার এগুলো। আচ্ছা, ইনস্টাগ্রাম পেজটা বানানো আমি পরের দিন দেখাই দেবো, সমস্যা না। ফেসবুক পারবো আচ্ছা, ইনস্টাগ্রামটা ব্ল্যাঙ্ক দেখাই দেবো। সমস্যা হবে না স্যার। ইনস্টাগ্রাম মধ্যে স্যার ওই যে আচ্ছা জরুর ভাই, আপনার কথা শুনতে পাচ্ছেন না, বুঝছেন, আপনি কিভাবে করতে আবার হয় এখানে ওইগুলো আর কি আপনার কথা কিছু বুঝেনি, কথা ভালো বলে আসছে। ফেসবুকে এখন সম্ভব হবে স্যার যা দেখলাম। আচ্ছা ঠিক আছে, আমি ইনস্টাগ্রামটা দেখাই দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আর বাকিরা বলেন, এই যে তাজুল ইসলাম চাঁদ মিয়া, তারপর মুর্শিদা আক্তার, সাগর মিয়া, মানিক মিয়া, আপনার বলেন কি সমস্যা আপনার? না স্যার আশা করা যায় স্যার পারবো এখন। এই আচ্ছা, আচ্ছা। তো আমরা মোটামুটি আমার মনে হয় যাচ্ছে কি বার, রবিবার না? হ্যাঁ, তো আমরা দেখি এই সপ্তাহের শেষে অথবা সামনের সপ্তাহের শুরুতে আমরা ফাইবার অ্যাকাউন্ট করবো, কারণ আমরা এখন মোটামুটি এই সপ্তাহে আরো 2-1টা টপিকস কভার করবো, তারপর ফাইবার অ্যাকাউন্ট করবো। তাহলে আমরা ফাইবার আইডি গিগ বানাবো, প্লাস অন্যদিকে আমরা আমাদের নিজেদের কাজ শিখবো, তাহলে মনে হয় ভালো হবে। তাহলে আপনাদের একটা অর্ডার পাওয়ার একটা সুবিধা হইতে পারে। ঠিক আছে? হ্যাঁ বলেন। স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। স্যার আমি বলছিলাম যে যেমন এই গ্রিকে তো মানে সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনার ওই ইনস্টাগ্রাম বা টুইটারও আর কি অন্তর্ভুক্ত। তো ইনস্টাগ্রাম বা টুইটারে যে কিভাবে কি করতে হবে বা ওটার পেজ কিভাবে, তারপরে ওটার হ্যাশট্যাগের ব্যবহার গুলো স্যার ওগুলো তো আর জানা নেই স্যার, ওগুলো তো পারবো না। ফেসবুকেটা পারবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম কিভাবে বানাতে হবে, টুইটার কিভাবে বানাতে হবে, এগুলো সব দেখাবো। আর লিঙ্কডইন প্রোফাইল কার কার নাই বা কার কার আছে বলেন। স্যার আমার আমি কিছুদিন আগে একটা ক্রিয়েট করছি স্যার। আচ্ছা আচ্ছা, আমার নাই, আমার করা হয় না এখন। লিংকডইন ছিল স্যার, টুইটার ছিল, কিন্তু ওটা তো ওই যে আগে যে ফাইবার ব্যবহার করতাম না স্যার, ওইটার সাথে করা ছিল। ক্রিয়েট করছি কিন্তু স্যার আপনি যদি একদিন দেখাই দেন, দেখাই দিলে আর কি সুবিধা হবে। কারণ সে দেখাই দিলে ওই যেমন আমরা কিভাবে কাস্টমাইজ করবো, কিভাবে প্রফেশনাল প্রোফাইল হবে এটা ঠিক আছে বলছি। তো আগামী 1-2 দিন শুধু এগুলো দেখেন, কালকে আপনাদেরকে ইনস্টাগ্রামটা দেখাবো এবং টুইটারটা দেখানোর চেষ্টা করবো। টুইটার হ্যাশট্যাগ মার্কেটিং, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ মার্কেটিং, ঠিক আছে, এটা কিভাবে বানাইতে হয়। এই হ্যাশট্যাগ মার্কেটিংটা ফ্রি আর মোটামুটি কাজের জিনিস। আপনাদের এই যে ফাইবার, হ্যাঁ বলেন। আমি স্যার টুইটার মার্কেট, লিঙ্কডইন আর ফেসবুক এই তিনটা স্যার করি স্যার সবসময় স্যার মার্কেটিং। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাশট্যাগ মার্কেটিং করা না, এটা ভালো। এই ফাইবারে গিকগুলো এখানে মার্কেটিং করতে হয়। আর এখন তো স্যার একটা কোশ্চেন স্যার ফাইবার নিয়ে স্যার, হ্যাঁ বলেন। এখন তো স্যার মনে হয় স্যার ফাইবারে স্যার এইটা বন্ধ স্যার, ভিউ ক্লিক গুলো বন্ধ, ঠিক আছে স্যার? কোনটা? ভিউ ক্লিক। ভিউ ক্লিক? হ্যাঁ স্যার গিগসের রিভিউ টিভিউ ভিউ এগুলো তো এখন শো করে না। শো করে না? ইমপ্রেশন শো করে না। ওইখানে লেখা আসে যে আপনার গিগ গুলো অ্যাক্টিভ আছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, হ্যাঁ ওটা শো করে না। ওটা বেশ কয়েকদিন ধরে আমিও দেখছি, 1 মাস ধরে এরকম হয়ে আছে। জি স্যার, 1 মাস হয় স্যার। এটা আসলে কেন করে না আমি এটা নিজেরাও বুঝতেছি না। আগে কিছু শো করে নাই। এই জিনিসটা খারাপ কাজ করছে। আগে অ্যাটলিস্ট বোঝা যেত যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, দিয়ে গেলে। কিন্তু এখন এই জিনিসটা বোঝার কোনো উপায় নেই। উই আর ওয়ার্কিং অন গেটিং ইউর গিগস ইমপ্রেশন, তো এটা অনেকদিন ধরে এইভাবে লেখা আছে। জি স্যার। ঠিক আছে, তো
তো যাই হোক, আচ্ছা, এখন এই পর্যন্ত আপনাদের যে টপিকসগুলো আমি কভার করলাম, ঠিক আছে, এই টপিকসটার আপনাদেরকে আমি মাইক্রোসফট একটা ওয়ার্ডে লিখতেছি। ওই ওয়ার্ড ফাইলটা আপনারা দেখেন কি কি জিনিস কভার করছে। তো আপনাদের ক্লাস কিন্তু বেশি দিন হয়নি, আমাদের কিন্তু অনেকগুলো টপিকস কভার হয়েছে। আর আমরা কি শুধু স্যার ফাইবারই কাজ করবো স্যার, নাকি অন্য কোনো কোথাও করবো স্যার? আমরা ফাইবার দিয়ে শুরু করব, আর লাস্টের দিকে যে আপওয়ার্কে অ্যাকাউন্ট করে দেবো আপনার। কারণ আপওয়ার্কে আপনি যদি শুরুতে যান তাহলে কাজ পাবেন না, একটা প্রোফাইল থাকা লাগবে। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অ্যাকাউন্ট খুলে হবে না, অ্যাকাউন্টটা খুলে দেবেন সাথে সাথে কাজ পারি, কেউ যদি আমাকে দিলে কাজ দিলে যেন কাজটা পারি, এইটা আমাকে শিওর করতে হবে। আচ্ছা দেখেন, আপনারা নিজেরাই বলেন আমরা এই পর্যন্ত কি কি টপিকস কভার করছি। এক নাম্বার কি, আজকেরটা দিয়ে শুরু করি, ফেসবুক পেজ ক্রিয়েট করা, ফেসবুক পেজ ক্রিয়েশন, এটা আমরা পারি। 2 নাম্বার কি পারি, ফেসবুক পেজ কাস্টমাইজেশন, এটা পারি, ভালো কথা বলছি, ফেসবুক পেজ কাস্টমাইজেশন পারি। আর একটা বিষয় একটু একটু দেরি হয়ে গেল জিজ্ঞেস করতে স্যার, আচ্ছা, বলেন। এটা হচ্ছে স্যার যে আমি বলছিলাম ওই যে আমি তো এর আগে স্যার যে ফাইবারের যে অ্যাকাউন্টটা ছিল এটা মার্কেটিং করতাম স্যার টুইটার, হ্যাঁ। ওই যে লিংক LinkedIn, ওই অ্যাকাউন্টটা কি স্যার হবে নাকি নতুন অ্যাকাউন্ট করতে হবে? আপনার যদি অ্যাকাউন্টটা ভালোভাবে প্রফেশনাল থাকে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। যদি আপনার মনে হয় যে অ্যাকাউন্টটা ভালো না বা ভালো কোনো ফিডব্যাক পাচ্ছে তাহলে নতুন অ্যাকাউন্ট করবেন। আপনার স্যার তো ভালো না স্যার, নিজে নিজে করছে স্যার। তাহলে ঠিক আছে, নতুনভাবে করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট দেখাই, ঠিক আছে? তো ওই লিঙ্কডিন অ্যাকাউন্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে মানে লিঙ্কডিন প্রোফাইলে গেলে যেন মানুষ বুঝে যে আপনি কি করেন। তো অনেকে আছে লিঙ্কডিন প্রোফাইলে 10 রকম প্রফেশন দেয়, বলে যে আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ, আমি গ্রাফিক্স ডিজাইনার, আমি ওয়েব ডিজাইনার, আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অনেক কিছু বলে। তো এই যে এক এক জিনিস বলা যাবে না, আপনাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আপনারা। এই জন্য আপনাদেরকে লিঙ্কডিনে শুধু এই জিনিসটাই বোঝাতে হবে যে আপনারা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর জন্য এক্সপার্ট, এবং কেউ যদি আপনাদেরকে হায়ার করে তাহলে তারা ঠকবে না, এই জিনিসটা বোঝাতে হবে। বুঝতে পারছি? লিঙ্কডিন প্রোফাইল আমি দেখাচ্ছি এরপরে একটু পরে। তো আমার এই ওয়ার্ড ফাইল সবাই দেখতে পাচ্ছেন, তাই না? যে আচ্ছা দেখেন, তো ফেসবুক পেজ কিভাবে বানাইতে এটা দেখছি, ফেসবুক পেজ কাস্টমাইজেশন দেখছি, কাস্টমাইজেশন মানে স্যার ওই যে ওই একটা তৈরি থাকবে সেটা স্যার টুইটিং করা, তাই না? হ্যাঁ, সাজানো, ডেকোরেশন করা, কন্টেন্ট ক্রিয়েটিং আমি দেখছি, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটিং এটা দেখছি। তারপর হচ্ছে কম্পিটিটর, ঠিক আছে, কম্পিউটার রিসার্চ, কম্পিউটার রিসার্চ করা আমরা শিখছি, ঠিক আছে। তারপরে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারের কাজ শিখছি, অ্যাডস ম্যানেজারের আমরা টুকটাক বেসিক জিনিসগুলো দেখছি, বেসিক জিনিসটা আসলে কি, ঠিক আছে। তারপরে অ্যাডিং in Facebook Ads Manager and Facebook page as an advertiser, এটা তো কতদিন আমি দেখাইছি কিভাবে করতে হয়, এই জিনিসটা আপনারা দেখছেন, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। স্যার ওই ম্যানেজার অ্যাড ম্যানেজার বেসিক কি জানো স্যার বুঝাই না? অ্যাড ম্যানেজার বেসিক বলতে চাই যে অ্যাড ম্যানেজার কিভাবে কাজ করে, এনগেজমেন্ট কিভাবে অ্যাড আমরা বানাই, একটা এটা কোর্স দেখাইছি। শিখাইছে স্যার, এই জন্য অ্যাড দিয়েছে। একটা জিনিস শুধু ওখানে শিখেছি, অনেকগুলো অ্যাড আছে, একটা অ্যাড শিখাইছে। ঠিক আছে। তো আমি অ্যাড ম্যানেজারে জাস্ট একটু বেসিক দেখাইছি, অ্যাড ম্যানেজার কিভাবে কাজ করে, এখন পুরোটা দেখাইনি। আর অ্যাডিং ইন ফেসবুক ম্যানেজার এন্ড ফেসবুক পেজ কিভাবে অ্যাডভাইজার হিসাবে রোল দিব এটা দেখাইছি। এটা আমি স্ক্রিনশট দিয়ে দিছি, গ্রুপের মধ্যে আছে, সব আপনারা দেখবেন, ডাউনলোড করে নিন, এটা খুব কাজে দিবে আপনাদের। আমি স্যার আপনার কাছে অ্যাড করছি, আমার প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তারপরে কি শিখছি বলুন। আচ্ছা স্যার একটু কথা বলি, ওই যে অ্যাডভার্টাইজারদের ইনভাইট করা, এটাও সেদিনকে আমরা দেখলাম যে মানে পেন্টিং দেখালো, আমি আবার করছি, আমাকেও আরেকটা দেখছি, তারপর আমি পেন্টিং দেখায়,
পেন্ডিং নাই, কিন্তু অন্যান্য মেসেজ ঠিক মতো আসে, অন্যান্য মেসেজ তো ঠিকই পাই, পেন্ডিং দেখাইতে থাকে, ওটা আমার মেসেজ পাই না, এরকম হয় কেন? মানে আপনি কাউকে ইনভাইট করছেন নাকি আপনাকে কেউ ইনভাইট করছেন? আমি ইনভাইট করছি, মনে করি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, আচ্ছা, ওইখানে অ্যাকসেপ্ট করছেন? ওই অ্যাকসেপ্ট করে মানে আমার ওখানে মানে কি মেসেজ তো আসে না, আমি কিভাবে অ্যাকসেপ্ট করবো? নোটিফিকেশন যাবে, মেসেজ যাবে না তো। নোটিফিকেশনে গেছি স্যার, পাই না। অনেক যে আপনি যে ওই যে পোস্ট দেন সেগুলা নোটিফিকেশন পাই, ছবি তো পাই, কিন্তু ওই আচ্ছা, ইনভাইটেশনের নোটিফিকেশন পাই না। ইনভাইটেশনটা আমি এখন আপনাকে ইনভাইট দিব, দেখেন আপনার কাছে যায় কেন। আচ্ছা, আমাকে দিছিলেন? আচ্ছা, কালকে যে আমি আপনাকে দিছি, কালকে যায় নাই? না, আসে নাই। কালকে নোটিফিকেশন যায় নাই? না, ওইটা এখন আসে নাই, কিন্তু আপনি আচ্ছা। অন্যান্য মেসেজ গুলো আসে বা নোটিফিকেশন পাই আপনি। আচ্ছা, আপনারটা দেখতেছে, আরেকজন যে বলতেছেন বলুন। জি স্যার। হুম, স্যার সমস্যা হলো স্যার আমি আমার একটা পেজ থেকে স্যার আমি ইনভাইট পাঠাইছি স্যার। অ্যাডমিন দিলে স্যার পায় না স্যার, কিন্তু অন্য সবগুলো দিলে পায় স্যার। আচ্ছা ঠিক আছে, এইটাও দেখাচ্ছে একটু পরে। আচ্ছা আর স্যার, আরেকটা কথা বলি, ওই যে আমি যে অ্যাডটা বানাইছি ওইটা এখন আমার ফেসবুকে আমি পাইছি, আসছে, কিন্তু ওখানে লেখা আসতেছে স্পন্সর লেখা, আসলে আমি কোনো তো টাকায় পে করলাম না, বা ওইটা মানে পজিটিভ দেখাই নাই। স্পন্সরটা একটা প্রিভিউ দেখাইছে, ওটা আসলে স্পন্সর না। ওটা দেখাইছে যদি স্পন্সর আপনি করেন বা অ্যাড বানান তাহলে ওরকম দেখাবে। ও তাই না? ও আচ্ছা, প্রিভিউ মনে হয়। হ্যাঁ, এটা প্রিভিউ জাস্ট আর কিছু না। আচ্ছা, তো আমরা কিন্তু আরো একটা জিনিস কভার করছি, সেটা হচ্ছে কি ডিফারেন্ট এলিমেন্টস অফ ডিজিটাল মার্কেটিং। প্রথম দিন যেটা দেখাইছে, জি স্যার। আপনাদের কিন্তু অনেক জিনিস দেখানো হয়েছে, এই জিনিসগুলা একদম ভালোভাবে ক্লিয়ার করে নেন, কারণ যদি এই কয়টা জিনিস আপনি কাজ করেন এটা দিয়ে কিন্তু কিছু কিছু টাকা ইনকাম করা যাবে। ঠিক আছে, ডিফারেন্ট এলিমেন্টস অফ ডিজিটাল মার্কেটিং করছি। ফেসবুক পেজ বানাইতে হয় ভালোভাবে, কীভাবে প্রফেশনাল, এটা দেখাইছে। ফেসবুক পেজ কাস্টমাইজেশন, কন্টেন্ট ক্রিয়েটিং, রিসার্চ করা, অ্যাডস ম্যানেজার বেসিক, অ্যাডিং ইন ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাডভাইজার। ঠিক আছে, তারপর কি দেখাইছে পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড কীভাবে বানাইতে হয়, এটা দেখাইছে। ঠিক আছে, তো স্যার ওই মোটামুটি বিষয় ডিফারেন্ট এলিমেন্ট অফ ডিজিটাল মার্কেটিং। এটা যে প্রথম দিন ক্লাস নিলাম না, একটা প্রেজেন্টেশন স্লাইড দিছিলাম প্রথম দিন ক্লাসে, যে দেখালাম যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ স্যার, ওই স্লাইডটা স্যার ফেসবুকে দিতে দিয়েছিলেন স্যার। ওই যে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং কত প্রকার কি কি, ওইটা। হ্যাঁ, ঠিক আছে, তো দেখেন আপনাদেরকে মোটামুটি এই টপিকগুলো কিন্তু কভার করা হয়েছে, আর আমি প্রতি টপিকস বাই টপিকস আগাচ্ছি কিন্তু, যেন আপনাদের প্রতিটা জিনিস একদম ক্লিয়ার থাকে। ঠিক আছে স্যার, এটা ঠিক আছে। আসলে সবারই উপকার হবে এখানে। হুম, কারণ আর ওই দেখেন, যে ডিজিটাল প্রথম দিনের যে ক্লাসের এইটা স্লাইডটা, ওই স্লাইডটা আপনি ফেসবুকে দিতে চেয়েছিলেন স্যার, এটা দেন না, এটা একটু দিয়ে দেন স্যার, এটা আপনি একটু করলে একটু এইটাই আমি, মনে হয় না স্যার, এটা তো পাইলাম না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপলোড করে দিতেছি। ঠিক আছে, তো দেখেন এইটা, এই জিনিসটার মধ্যে যে 8টা জিনিস দিছি, এই 8টা জিনিসের মধ্যে আপনারা আছেন বর্তমানে 10 জন। বলেন এই 8টা জিনিসের মধ্যে আপনাদের 10 জনের কার কি সমস্যা? এইগুলো যখন ক্লিয়ার হবে তারপর নেক্সট টপিকে যাবো, তার আগে যাবো। স্বাভাবিক ক্লিয়ার 8টা বিষয়। আচ্ছা, বাকিরা বলেন। সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি এখানে বলি, আর কার কি সমস্যা বলেন? জাকির হোসেন, তারপরে সাগর। এনগেজমেন্টটা স্যার এমনি মোটামুটি ঠিক আছে স্যার, 100% ক্লিয়ার না, 90% ক্লিয়ার। আচ্ছা আর স্যার আমার বরাবরই স্যার কন্টেন্ট ক্রিয়েটিংটা স্যার আমি একটু কম বুঝতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কন্টেন্টটা একটু কম বুঝতেছি। ওটা আজকে আমি হোমওয়ার্ক দিব, ওটা বাসায় আপনি হোমওয়ার্ক করবেন। ঠিক আছে, তারপরে যেটা সমস্যা হবে আমাকে ইমেল করবেন, যারা আমাকে ইমেল করে ওদের কিন্তু রিপ্লাই দিচ্ছে আসলে ইমেলে বলা হবে। আচ্ছা, তারপর আর কি সমস্যা বলেন। স্যার পোস্ট এঙ্গেজমেন্টটা কি ক্লিয়ার করবেন? পোস্ট এঙ্গেজমেন্টে এখন একটা ব্রেক দিব, সবাই চাটা খেয়ে আসেন, তারপর এখন শুধু এই পোস্ট এঙ্গেজমেন্টের ক্লাস নিয়ে আমি আজকে ক্লাস শেষ করবো। ঠিক আছে, আচ্ছা আর কার কি সমস্যা বলেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখন একটা আইডিয়া পাইলাম যে এই পর্যন্ত আমরা টপিকসটা কভার করছি। ঠিক আছে, তো এইটা আমি এখন আপলোড দিব আপনাদের ফেসবুক গ্রুপে, এটা আপলোড দিব।
এটা আপলোড দিচ্ছি। ঠিক আছে, এমনি জাহিরুল ইসলাম ইনভাইটেড ইউটিউব বিকাম এডিটর। আচ্ছা, এখানে এই যে আমি অ্যাকসেপ্ট করবো কিভাবে, দেখেন এখানে অ্যাকসেপ্ট করে যে চলে আসছে, এই যে অ্যাকসেপ্ট করলাম, এখন হয়ে গেল অ্যাকসেপ্ট। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে অনেকে বলছে যে অ্যাডমিন অ্যাডভার্টাইজার এই যে রিকোয়েস্ট দিয়েছে কিন্তু আসে নাই। দেখেন আমাকে কিন্তু জাহিরুল ইসলাম ভাই ইনি আমাকে ইনভাইট করছে, আমার কাছে কিন্তু চলে আসছে। স্যার আমি অ্যাডমিন দেইনি স্যার, আমি এডিটর দিছি স্যার, আমার ওইটা একটু চেক করতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আবার এখন দেখাচ্ছি এই যে পেজের রোলটা কিভাবে দিতে হবে। ঠিক আছে, এই যে রায়হান এইচব্যাক সার্ভিস যেটা এতক্ষণ বানাইলাম, এইখানে আপনাদের দিকে কাউকে ইনভাইট দিতে চাই কিনা। কারণ কালকে তো আমি দেখাইছিলাম যে সবগুলো রোল দিয়ে দেখাইছিলাম, সবার সাথে গেছিল, অ্যাডমিনও তো হয়েছিল মনে হচ্ছে। তারপর দেখতেছি দেখেন এখানে আবার জিনিস কি, ফেসবুকে প্রায় প্রায় কিছু জিনিস সমস্যা হয়, এরা হয়তো ওই যে হয়তো সার্ভার একটু ডাউন হয় বা ওরা মেনটেন্যান্সের কাজ করে, তখন হয়তো কিছু জিনিস নাও সার্ভিস দিতে হবে। আচ্ছা, এখন আবার নেটের সমস্যা হচ্ছে। কি বলে যে মোটিভেট করে, এরকম ইনভেস্ট করতে মোটিভেট করে অনেকে। আমি আচ্ছা সবাই দেখেন, সরি একটু নেটের প্রবলেম করছিল, এই জন্য
আমি চলে গেছেন, হ্যাঁ? ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমরা একটু কথা বলতেছিলাম। আচ্ছা, আমরা ঠিক কথা আছে। বলতেছিলাম হুম। ইদানিং এই ওয়াইফাই একটু প্রবলেম করতেছে আসলে। আচ্ছা ঠিক আছে, দেখেন। তো আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, ওটা আবার দেখাই। একটু দাঁড়ান। Play button-টা। হুম। ওই যে আমি আমার ফেসবুক পেজে আসলাম প্রথমে। ফেসবুক পেজে যাই। ফেসবুক পেজে যাওয়ার পরে এখানে অ্যাক্সেসটা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? এখানে ফেসবুক পেজে গেলাম। এখন আমার প্রথম ফেসবুক পেজটা কি ছিল? রায়হান এইচভ্যাক সার্ভিস। রায়হান এইচভ্যাক সার্ভিসেসে আমি যাব। যাওয়ার পরে আমি কি করব? এখানে সেটিং যে আছে, এই সেটিংয়ে ক্লিক করলে আমি আমার পেজ রোলে যাব। পেজ রুল হ্যাঁ, পেজ রুল পেজ রোলে যাব। আমি পেজ রোলে ক্লিক করলাম। ঠিক আছে, পেজ রোলে ক্লিক করলাম। পেজ রোলে আসার পরে দেখেন এখানে কিন্তু এডিটর আছে। তো আমি এখানে অ্যাডমিন বানাবো একজন, দেখি হয় কিনা। ঠিক আছে, যেমন মনে করেন জাহিরুল। আচ্ছা, আপনাকে মনে করেন যে অ্যাডমিনের জন্য আমি রিকোয়েস্ট দেবো। তো এই যে অ্যাডমিন অ্যাড করলাম, এরপর আমি অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ডটা চাই। তো পাসওয়ার্ডটা দিবেন, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট করে দেন। দেখেন এখন জাহিরুল ইসলামের কাছে কিন্তু রিকোয়েস্টটা গেছে। আপনি দেখেন ইনভাইটেশন গেছে কিনা। স্যার স্যার আমাকে একটু দেন তো আবার স্যার। আপনার আমার নামটা কি? কয়েকটা নাম মাহিদুল ইসলাম। মাহিদুল ইসলাম। জি স্যার, আসছে স্যার। দেখেন জাহিরুল ইসলামের কাছে কিন্তু চলে গেছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, মাহিদুল ইসলাম স্যার দুইটা, পাশাপাশি দুইটা। আচ্ছা দিচ্ছি। দেখেন আপনাকে অ্যাডমিন হিসাবে দিলাম, অ্যাড করে দিলাম। স্যার আমারে কিছু দেন। ঠিক আছে, দেখেন মাহিদুল ইসলাম আপনি চেক করেন আপনার কাছে গেছে। যার গায়ে স্যার আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে স্যার। আচ্ছা না স্যার বলা দেখতেছেন আপনি? স্যার। এখন এখানে এটা রিফ্রেশ দেন, পেজটা রিফ্রেশ দিলে হয়ে যাবে। এই যে পেজ রিফ্রেশ দিতে দেখেন জাহিদুল ইসলাম অ্যাডমিন হয়ে গেছে, শুভ আহমেদ অ্যাডমিন হয়ে গেছে, আর মাহিদুল ইসলামের কাছে চলে গেছে রিকোয়েস্ট। ঠিক আছে, আর কাকে দিব বলেন? আর কি? নাজমুল হাসান নাকি স্যার? নাজমুল হাসান। এইটা এটা হ্যাঁ স্যার, নিচেরটা, হ্যাঁ। কি বানাবো আপনাকে বলেন? আপনাকে অ্যাডভাইজার বানালাম মনে করেন। এখন আপনাকে অ্যাড করলাম, আপনার কাছে দেখেন রিকোয়েস্ট যাবে। আমি যে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড পাসওয়ার্ড বলেছে। ঠিক আছে, আপনার কাছেও গেছে। এই যে পেন্ডিং হয়েছে নাজমুল হাসানের কাছে। স্যার হ্যাঁ স্যার বলেন বলেন। স্যার স্যার পাই গেছি স্যার। আগের দুটো পেন্ডিং ছিল, ওগুলো পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, এইভাবে বুঝাইতে পারছি তো নাকি কিভাবে সব করতে হবে? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ আমার হ্যাঁ। স্যার আমার পেজটা একটু ভিজিট করেন স্যার, 2 মিনিটের জন্য স্যার। পেজের লিংক কোথায় আছে? ওই যে ইতে পাবেন স্যার, নোটিফিকেশনে পাবেন, ইনভাইট করছিলাম। আচ্ছা আচ্ছা, বলেন আর কি সমস্যা বলেন। আর ওই পেজ রুলে স্যার ওই যে অ্যাডভাইসার, তারপরে অ্যাডমিন, স্যার হ্যাঁ। আমাদের এইখানে স্যার ডিফারেন্ট আছে স্যার। ওই যেমন অ্যাডমিন, ধরেন অ্যাডমিন কিসের জন্য অ্যাডমিন করব আর কিসের জন্য অ্যাডভাইসার করব স্যার। এটা তো আপনি যখন ক্লায়েন্টের যদি কোনো ফেসবুক পেজ না থাকে, তাহলে আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে ওনার জন্য একটা ফেসবুক পেজ বানাবেন, এরপর তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেবেন। আর
যদি ক্লায়েন্টের যদি ফেসবুক পেজ থাকে তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে ক্লায়েন্ট যেন আপনাকে অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাড করে নেয়। তখন আপনি তাকে এই যে আমি যে গতকালকে স্ক্রিনশট দিয়েছিলাম ওই স্ক্রিনশটগুলো দেবেন, ঠিক আছে? স্যার যখন আমরা কন্টেন্ট তৈরির জন্য শুধু কাজ করব তখন কি অ্যাডভার্টাইজার দিবে নাকি ওরা এডিটর দিবে? এডিটর আপনি অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাড হয়ে নেবেন, তাহলে অ্যাডভার্টাইজও করতে পারবেন আর কন্টেন্টও দিতে পারবেন। আর ক্লায়েন্টের সাথে কাজ করতে হলে স্যার বেশিরভাগই অ্যাডভার্টাইজার দিতে হবে। হ্যাঁ, অ্যাডভার্টাইজার ঠিক আছে। তো এই স্যার এটা আউট অফ মানে সিলেবাসই নাকি স্যার ওই যে মডারেটর তারপরে স্যার অ্যানালাইসিস এগুলা স্যার কি শুধু দেয়? এগুলো হচ্ছে যে অ্যানালিস্ট মানে কি আপনার পেজের বিভিন্ন রেজাল্ট সম্পর্কে বা বিভিন্ন তথ্য সম্পর্কে অ্যানালিস্ট করে অ্যানালাইজ করবে তাদের। মডারেটর হচ্ছে অনেকে পেজের দেখা যায় যে কিছু জিনিস আপডেট করে, তাদের জন্য এগুলো। আপনার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার হিসেবে আপনার কাজ করবে, ঠিক আছে? তো এই পর্যন্ত বললাম মোটামুটি। আর হচ্ছে কি জানি আপনার ইউকে কি জানি বলুন নামটা, ইউকে এক্সপ্রেস ক্লিনার ক্লিনার। আচ্ছা, হ্যাঁ এটাই। ঠিক আছে। So we provide HVAC service to help you maintain a comfortable environment. Why we are best for your HVAC? এই যে ভালো হয়েছে, এখানে আপনি লিখছেন why we are best, এই জিনিসটা ভালো হয়েছে। আর তারপর লাস্টে আপনি এটা দিয়ে দিয়েছেন, এটা ভালো হয়েছে, ওয়েবসাইটটা ভালো হয়েছে। আপনার কন্টেন্টগুলো মোটামুটি ভালো হয়েছে। আরো একটু রিসার্চ করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো এরকম মোটামুটি কালকে সবাই পেজ বানায় ওই আজকে যে টাস্কটা দিছি সবাই ওইটা কালকে আমাকে জমা দেন, ঠিক আছে? আর এখন সবাই একটা 20 মিনিটের ব্রেক নেন, চাটা খেয়ে আসেন। তারপরে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ওই এনগেজমেন্টটা, অনেকের একটু সমস্যা, ওই এনগেজমেন্টটা ভালোভাবে দেখাবো, ঠিক আছে? স্যার আমি তো মোটামুটি ওইটা বুঝছিলাম স্যার, আমি কি এখন আজকের মতো ক্লাস নিতে পারি স্যার? আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যা না থাকলে আপনি যাইতে পারেন, সমস্যা নেই। আর সবাই ঠিক আছে কালকে স্যার। সময় মতো কালকে ক্লাসে আসবেন 9টার দিকে বা 9টা স্যার 10 আর ওই প্রেজেন্টেশনটা আর ক্লাসটাই আপলোড করে দিন। হ্যাঁ ঠিক আছে। তো বাকিরা যারা আছে বাকিদের বলতেছি, ঠিক আছে? আপনারা সবাই 20 মিনিটের একটা ব্রেক নেন, চা খেয়ে আসেন। তারপরে আমি ওই এনগেজমেন্টের ফেসবুক অ্যাড ম্যানেজারের কাজগুলো দেখাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন 11:45 বাজে, ঠিক আছে? আপনারা 12:15 মধ্যে চলে আসেন, 10-15 মধ্যে চলে আসেন, 10-15। আচ্ছা তাতে রাখ। কেমন হয়েছে? আজকে চলে আসবো।